কত মায়া করে মানুষ বানাইছে। আল্লাহর কলজাটা বড় হুদা মায়া আর মায়া। সুবহানাল্লাহ কয় না রে? একটা মানুষ জাহান্নামে যায় আল্লাহ চায়। আল্লাহ গো ফেরেশতারা, আমি কিন্তু মানুষকে অনেক ক্ষমতা দিছি, মানুষের ইচ্ছা শক্তি দিছি, মানুষের চিন্তা শক্তি দিছি, যেটা তোমরা ফেরেশতারারে দিছি না। মানুষের দাম বেশি, কয় বুঝুন কেমনে? আল্লাহ মানুষের দাম বাড়ানোর লাগিয়া কতগুলা জিনিস একখানো রাখছে। ফেরেশতারা কয় কোনটার কি নাম কও? আমরা কেমনে কয় কি দেখছি নি আগে। এবার আদম রাইন্না কয় আমার আদম তুমি আবার নামগুলা বলে দাও। আদমে কয় এটারে কয় মোবাইল, এটারে কয় এটারে কয় সোফা, বইয়া রইছে চেয়ার, এটারে টেবিল কয়, এটারে চায়ের কাপ কয়। সবটি নাম যখন আদম কইয়া দিছে, ফেরেশতারা কয় আল্লাহ আমরা যেটা পারলাম না আদমে দিয়ে ফাইরা লাইলো। কয় তাইলে তোমাদের চাইতে অধম না উত্তম? কয় অবশ্যই আমাদের চাইতে উত্তম। কত বইয়ের সুযোগটা সাজদা দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ কয় না? সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য কেলুয়া শেখ বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাতের আশায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 27 নভেম্বর রোজ জুমা বরকতময় দিন শেষে যিনি মুবারক সময় এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের সভাপতি শেখ মোহাম্মদ সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন হযরত মাওলানা মুসা বিন উসমান। আজকের মাহফিলের ওয়াইজ হযরত মাওলানা শরীফুল ইসলাম মোল্লা, প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা জনাব হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম, জনাব হযরত মাওলানা ইউনুস আহমদ সাহেব উপস্থিত আছেন। আমাদের ইলিয়টগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান উপস্থিত আছেন। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানদের এটাই বৈশিষ্ট্য, যেখানে ওরা চুপ থাকার চুপ থাকে, যেখানে স্লোগান দেওয়ার স্লোগান দেয়, যেখানে নিথর নিস্তব্ধ থাকা দরকার সেখানে নিথর নিস্তব্ধ থাকে।
এতগুলো মানুষকে কন্ট্রোল যদি করতে হতো পুলিশ দিয়া, তাইলে কত যে বাঁশির হুইসেল শোনা যেত আল্লাহই ভালো জানে। কিন্তু নিজেরা নিজেরা নিজ দায়িত্বে চুপ থাকা, এটাই হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। সুতরাং কেউ কথা বলবেন না। এখন কিন্তু কথা শ্রোতারা পায় না, বোয়াই যারা করতে আছে, বোয়াইতে আছে। কথা বলেন না। যারা বসাইতেছেন তারা ইশারা ইঙ্গিতে কাজ করেন, আওয়াজ করেন না, শব্দ করেন। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। বন্ধুগণ, দীর্ঘ সময় নিয়ে আপনারা আলোচনা শুনেছেন। লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, কারণ আমি দেখতে পাচ্ছি মানুষজন অনেক কষ্ট পাচ্ছে। যারা বইছে তারা মাইন্ডটা সিফাত আছে, তেলুয়া মাইন্ডটা তো। যারা দাঁড়াইছে অনেকে লটকনিত আছে, বড় বিপদ চলতে আছে না? আমার বোধহয় আর জায়গায় জায়গায় ওয়াজ করার হলো না। আমি আজকে এলিয়টগঞ্জ মাদ্রাসার মুহতামিম সাহেব, আমার অত্যন্ত কাছের মানুষ, ওনার সাথে বলতেছিলাম মাহফিল করলে কর্তব্য লক্ষ্মীপুর খেলার মাঠে আর এলিয়টগঞ্জ হাই স্কুল মাঠে দাওয়াত দিলে এছাড়া বোধহয় এই এলাকায় মাহফিল করা কষ্ট আমার না। আপনারা মহব্বত করেন বলে আমার জন্য একটা চেয়ার রাখেন, আমাকে যেন ধাক্কা খাইতে না হয়। অনেকে ধাক্কা সহ্য করে স্টিল দাঁড়িয়ে থাকেন। আমি আপনাদের কষ্ট বুঝি, আমি আপনাদের কষ্ট বুঝি বলেই আমি আপনাদের হুজুর। যদি আমি কষ্ট না বুঝতাম, চিটাগাংতে আইতাম, ঢাকা থেকে আসতাম, তাইলে আমি আপনাদের কষ্ট বুঝতাম না। কারণ ওয়াজ করে আবার যাইতাম না, কিন্তু আমি এই দিক দিয়ে আওয়াজ লাগে, আপনারা লগে আবার দেখা হয়। এখন এখানে কোনো দূরের হুজুরও নাই, শ্রোতাও নাই, সব আপনারা আর আমি মিললে হইলাম আমরা। সবাই এখন আমরা গুলইয়া বইয়া লাও। জান্নাতটা কই আছে এটা রাজা বিচাইরা বার করো, নিয়ত করুন। এই জান্নাতে যাওয়ার জন্য যা করা দরকার করুন। ইন্তেকাল যখন হয়ে যাবে, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে চলে আসবে। কথা বলে কি এখানে? সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, জানাজা দেবে, কাফন পরিয়ে দাফন করবে। সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এই উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানিয়েছেন। এই দুনিয়াতে আগে মানুষ ছিল। আহা, কথা কয় কি এখানে? দুনিয়াতে আগে মানুষ ছিল না, আগে ছিল জিন। কি ছিল? আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দেয়, কি ছিল? জোরে বলেন। আমি যখন যেটা প্রশ্ন করি জবাব কি আস্তে দিবেন না জোরে দিবেন? কয়েকজনে না সবাই মিল্লা? কয়েকবার না বারবার? আমি যেন আর কন না লাগে, জোরে কন, জোরে কন। আমি কন লাগবো, কিন্তু খাওয়ানোর সময় তো কন লাগে না, খাই আল্লাহ ঠেলা দিয়া বইয়া ওটুর ভিতরে ফিসে দিয়ে দুইজন বইয়া রয়েছে, এরপরে ঠেলা দিয়া ভগবানের মা পেটা ছিল তো ঢেকুল সহ হেডার বেলা কেউ হাত লাগে না। মাহফিল আইলো আইলো যত যাবে কন সুবহানাল্লাহ, কন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ কইছেন, লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে
আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবে। কোন মানুষ যদি শুকরিয়া আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর নবী কয় মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই খালি জায়গাটুকুন ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলবে, বলার সাথে সাথে ওই খালি জায়গাটুকুন আমার আল্লাহ বান্দার জন্য সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। এই যে সুবহানাল্লাহ কইল, সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন, বা, হা, হামজা, নুন। আল্লাহ অক্ষর আছে 4টা। আল্লাহর নবী কয়, কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর বলবে, আলিফ, বা, এই রকম একটা অক্ষর যদি কেউ বলে, একটা অক্ষর বলার সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। তো সুবহান এখানে আছে 5টা, আল্লাহ এখানে আছে 4টা। 5 4 কত হইছে? 9। একটা যদি 10টা হয় তাহলে 9টা কত হয়? সুবহানাল্লাহ কইতেন না? এই সুবহানাল্লাহ কোনের লগে লগে আমল নামার ভিতরে 90টা সওয়াব। আবার 90টা। কি ষড়যন্ত্র! আপনি যেমন কোন শুরু করছে, ফেরেশতারা ডাক নামাজ না ধরে যেতে হলো কথাই। মুসলমান, কি শুকরিয়া আদায় করবার ভাই, কি নিয়ামত আল্লাহ তোমারে দেয় নাই। সামান্য একটা প্যান্ডেল টানাইছো, কতগুলো খুঁটি লাগাইছো, গনে গনে দেখলেও বুঝবা। সামান্য একটা প্যান্ডেল টানাইতে এতগুলো খুঁটি লাগে। ও বন্ধু, বাঁশের ধরনা লাগে, রশির বাঁধ লাগে, কাপড়ের সামিয়ানা লাগে। সামান্য একটু প্যান্ডেল টানাইতে এতগুলো খুঁটি যদি তোমার লাগে, তুমি বিবেকবান মানুষ, আশরাফুল মাখলুকাত, একবার চিন্তা করে দেখেছো নাকি? কখনো কোনো খোলা ময়দানে দাঁড়িয়ে দেখেছো নাকি? ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, বিশাল আকাশ দেখা যায়, কোথাও একটাও খুঁটি দেখা যায় না। গত বছর আমি মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কি ছড়ি? মাটিরাঙ্গা। হ্যাঁ, যাওয়ার পরে ওইখানকার যে চেয়ারম্যান আমারে কইল, আমার বাগান আছে, বড় পাহাড় আছে, উঠবেন নাকি? আমার ডর কর, কয় না হুজুর ওই ফলাফাই থাকবো, দইটা তুলবো। চলে তুলতে 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 অনেক উঁচা পাহাড় তুলছে। তোলার পরে আমি চতুর্দিকে খুঁজ দিয়ে আসি। তা আমার হুজুর কি খুঁজে? আমি কই না, ওই আসমানটা টাঙ্গাইতে কোনো খড়ি টুডি আসেনি। তো তারা কয় যে হুজুর আমরা আগে বিচারছি নাই। আমি গেছি সিলেট, গোয়াইনঘাট, হাদারপাড়। হ্যাঁ, পরে আর বাংলাদেশ নাই, ইন্ডিয়া। হ্যাঁ, বিরাট বড় আরো পাহাড়।
আকাশের মেঘটা গাছের মধ্যে লাগিয়ে থাকে এইরকম। আমি হ্যাঁ গিয়ে বিচারছি, তারাও কইছে না। মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে, আমেরিকায় একটা সংস্থা আছে, নাম হইল নাসা। নাসার বিজ্ঞানীদের পেজে আমি প্রশ্ন করলাম, ও বিজ্ঞানীরা, তোমরা তো অনেক কিছু খুঁজেছো, নক্ষত্র বের করেছো, গ্রহ আবিষ্কার করেছো, ব্ল্যাক হোল আবিষ্কার করেছো, আমরা যে দেখি বাদুইরা তারা দৌড় দেয়, দেখছেন কথা কথা আমরা তারা কি, তারা বাদুইরা তারা ওই যে দৌড় দেয়। বিজ্ঞানীরা কয় তারারা দৌড় দিল গেল, সুবহানাল্লাহ। তারা যদি দৌড় দিতে দেখলাম, ফললো খুঁজাতে পাইলাম না। গবেষণা করে করে তারা দেখে আকাশের ভিতরে বিরাট বড় বড় গর্ত। এই যে তারারই দৌড় দেয়, আর একটা তারার লগে যেন বাড়ি না খায়। গর্তের ভিতরে আল্লাহ চুম্বক ফিট করেছে, যেই তারাটা দৌড় দেয় ওই চুম্বকটা টান দিয়া গর্তটার ভিতরে ঢুকাই ফেলা। এটার নাম দিছে ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। এবার আন্দাজ করেন, পৃথিবীটার চাইতে লক্ষ কোটি গুণ বড় নক্ষত্র আছে। এইরকম নক্ষত্র হাজার হাজার জায়গা হয়, এরকম গর্ত আছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল গর্তটা আমরা তেলুয়া মাইনকা ফুকুরটার সমান, ফুকুরটার সমান, ইলিট গুঞ্জের সমান। পৃথিবীর চাইতে লক্ষ কোটি গুণ বড় এইরকম নক্ষত্র কয়েকশো জায়গা হয়, এইরকম গর্ত আছে। গর্তটা কত বড়, সুবহানাল্লাহ। আন্দাজ করে শেষ করুন। রাজা প্রধানমন্ত্রীর জিগায়, তোমার তো অনেক বেতন দেয়, তোমার তো অনেক বুদ্ধি, মানুষেও কয় আসলে কি কই জিগাইছাম কিরকম আমারটা আমি কেন জিগাইলে তো ঠের পাইবে। কয় কৌশল এই পুকুরটার ভিতরে কয় ফেলা পানি। মন্ত্রী এরকম একটা সহজ প্রশ্ন করলেন। রাজা কইলে সহজ, তুমি ফেলা দিয়ে মাইপা বুলাইতে পারবা। তোমার এই যে গেলাম কয় ফেলা পানি হইব, তুমি কও সহজ। হ্যাঁ একবারে সহজ। কত কও দেখি কয় ফেলা। কয় ফেলাটা যদি ফহিরটার সমান হয় তাহলে এক ফেলা। সুবহানাল্লাহ। আচ্ছা, যে আল্লাহ মানুষের এরকম বুদ্ধি দিছে, হে আল্লাহ জানি কি বুদ্ধি লইয়া বইয়া রয়েছে কি। সুবহানাল্লাহ। আমি মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে ওই নাসার বিজ্ঞানীদেরকে প্রশ্ন করলাম, ও বিজ্ঞানীরা, তোমরা তো মহাসাগর তালাশ করেছো, মহাদেশ খুঁজেছো, তোমাদের কাছে আমার জানতে মন চায় কোথাও কোনো খুঁটি আছে নাকি। তারা আমারে জানাইছে মহাদেশ, মহাসাগর, আফ্রিকার জঙ্গল সব তালাশ করে দেখেছি, এত বড় আকাশ বানাইতে আমার আল্লাহ একটাও খুঁটি লাগায় নাই। আর আমরা তারা শৌচালা একটা ঘর তুললা দেখাইতো না, ঘরটা কিরকম হয়েছে। সুইটটা একটা ঘর তুললেই তা করো ভালো মতো যদি আল্লাহ ডাইলা দিত, আমরা তারা বোধহয় সারা বেড়া হয়ে গেল। কি আল্লাহ এটা, সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আমার আল্লাহ এই দুনিয়ায় আগে মানুষ বানায় নাই, এই দুনিয়ায় ছিল জিন। কি ছিল? ঘুমাইলে কি ছিল? কি ছিল? আমিন কর।
জোরে কর আমিন মাশাআল্লাহ মারহাবা কর কি ছিল জিনদেরকে বানাইছে আল্লাহ এক কাজে জিনেরা শুরু করছে আরেক কাজ ফিডা ফিডি মারা মারি ঝগড়া বিবাদ লাইন ঠেলো সব চুরি করো যা মনটা ধরে তাই করে আরেক তার গাছের সব খেয়ে লায় তারপরে মাছ চুরি করে খেয়ে শত্রুতা করে বিষ ডেলা দেয় মারামারি কাটাকাটি মামলা হামলা যা মনটা ধরে তা করে আল্লাহ খুব রাগ আল্লাহ কয় জিন বানাইলাম ভালো রে বিল্লা আরে তাহলে ফিডা ফিডি দাঁড়াও তোমরা সাইজ করতে আল্লাহর আবার পুলিশ আছে সুবহানাল্লাহ কয় না তবে আল্লাহর পুলিশ আবার আমরা দেশের পুলিশের মতো ডরাইয়ের না বল চেয়ারম্যান সব আছে আল্লাহর পুলিশ আমরার পুলিশের মতো আমরার পুলিশ ভালো যেমন আছে খারাপও আজকেও এক পুলিশের সাথে কথা হয়েছে অনেক ভদ্র মানুষ সুবহানাল্লাহ বলবেন না অনেক বড় অফিসার অনেক ভদ্র মানুষ আমার মনে একটা কথা মনে হচ্ছে কইলে তুমি কি আমার মাহফিল আছে কক্সবাজার কি বাজার তারা আমার বিমানে নিচে ডাহাতে নিচে করে বেল থাকতে বিমান কিছু বুঝানোর আগে কয় না বেল আমি কইলাম তো আইয়া পড়ছি তো নামাই দিছে পরে আর থাকতে বাড়িছি পরে তারা আমার আগ্রহে নিতে হয়েছে তো তারা কইলাম ভাই কিছু বুঝানোর আগে নামাই দিছে তখন তো বেল হয়েছে মাহফিল তো রাইতে আপনারা কক্সবাজারটা কিন্তু সাউন্ড যাইব না ওদের টেহা খরচ করে চাইতে হয় কই সাউন্ড না অসুবিধা কি আমি তো হাতিয়া নিয়ে আবার কমাই না এটা হাতিয়া ঠিক আছে তা মানে তারা ঘুরাইতে আছে এমন টাইমে দেখি দূরের থেকে পুলিশ আমার দিকে উঠতে দিছে দৌড় দিছে পরে আমার লগের বেলাকে হুজুর দৌড় দিয়া আমি কি রে পুলিশ আইতে আছে আমি দৌড়ে পারতাম না কেউ নিতে দিয়ে বাবা ফালদা বিকাশ থেকে বলে থাকে পুলিশের লোকে দৌড়ে পারতাম তারা দৌড় শিহায় আর আমরা কেউ দৌড়তাম বাসনের লেগে পারতাম না কেউ নিতে যাওয়া পুলিশ আইয়া সেটা আমার আঞ্জা দিয়া দৌড়ে কইতাছে হুজুর আমরা বাড়ি কুমিল্লা আমি কই দৌড়ের নমুনাই বলছি হুজুর আপনার দেখে ভিতরটা যে কি তা করতে আমি এটা দেখান যাইতো না ভিতরটা এটা ভিতরে থাকবো তো এবার আবার জড়াইয়া দুইটা কুলাকুলি করলো আবার দেখি শুয়ের পানিও মুছতে আছে তা আমি কই অহন দিয়ক করে আঞ্জা দিয়ে দুইটা কালকে আছেন ফিডনের সময় হেডি আমরা না হেডি অন্য তা আল্লাহর আবার পুলিশ আছে আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা সুবহানাল্লাহ কয় না রে ফেরেশতা ফাড়াইয়া হারে ফিডা কারে মাশাআল্লাহ সচেতন টিপ সারছেন জিনেরে ফিডা যে একটা ফিরছে সব গেছে মারা জমিন গেছে খালি হইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন সুবহানাল্লাহ বলবেন না ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন আল্লাহ অ্যাসেম্বলি কল করে সবাইকে ডাকাইয়া ওইখানে স্বয়ং আল্লাহ হইলেন স্পিকার সভাপতি সদস্য মেম্বার অফ পার্লামেন্ট হইল সমস্ত ফেরেশতারা সেই দিন মিটিং এর যে এজেন্ডা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এজেন্ডাটা পেশ করলেন আল্লাহ ডেকে বললেন সেদিন কি বললেন আমরা সবাই জানি সবাই পারি চলো সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আল্লাহ ডেকে বলেন ও ফেরেশতারা আমি একটা কওম আমি একটা সম্প্রদায়
আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই। কয় কেন দরকার নাই? কয়ার আগে জিন বানাইছিলেন, দেখলেন না কি মারামারিটা করলো? মানুষ বানাইলে এইটাই তো করবো, মারামারি ফিডাফিডি ঝগড়া বিবাদ। বাপের দিনও খেত চাইব 6 ঘন্টা, বছর খানেকের পরে মাইপা আমিনে আস চাইজ কাগজ যদি 6 ঘন্টা মাফে দিয়ে 8 ঘন্টা। এবার আজ জায়গায় কি 6 ঘন্টা 8 ঘন্টা হইল, কিন্তু কয় কস কাইটা কস কাটতে কাটতে 6 ঘন্টা 8 ঘন্টা বানাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ বানাইবে নিতে দরকার। আমার আল্লাহ তাদের যুক্তি মানলেন না। আল্লাহ বলেন ইন্নী আ'লাম মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। কত মায়া করে মানুষ বানাইছে, কত মায়া। আল্লাহর কলজাটা বড় হুদা মায়া আর মায়া। সুবহানাল্লাহ কয় না রে? একটা মানুষ জাহান্নামে যায়, আল্লাহ চায়। আল্লাহ গো ফেরেশতারা, আমি কিন্তু মানুষকে অনেক ক্ষমতা দিছি, মানুষের ইচ্ছা শক্তি দিছি, মানুষের চিন্তা শক্তি দিছি, যেটা তোমরা ফেরেশতারারে দিছি না। মানুষের দাম বেশি, কয় বুঝুন কেমনে? আল্লাহ মানুষের দাম বাড়ানোর লাগিয়া কতগুলা জিনিস খানো রাখছে। ফেরেশতারা কয় কোনটার কি নাম কও? আমরা কেমনে কয়বেটি কি দেখছি নি আগে। এবার আদম রাইনা কয় আমার আদম তুমি আবার নামগুলা বলে দাও। আদমে কয় এটারে কয় মোবাইল, এটারে কয় এটারে কয় সোফা, বইয়া রইছে চেয়ার, এটারে টেবিল কয়, এটারে চায়ের কাপ কয়। সবটি নাম যখন আদম কইয়া দিছে, ফেরেশতারা কয় আল্লাহ আমরা যেটা পারলাম না আদমে দি ফাইরা লাইলো। কয় তাইলে তোমাদের চাইতে অধম না উত্তম? কয় অবশ্যই আমাদের চাইতে উত্তম। কত বইয়ের সুযোগটা সাজদা দিয়া আল্লাহ সুবহানাল্লাহ কয় না? এবার সব ফেরেশতারা লাইন ধরে আদম রে সাজদা দিছে, একজনে দিছে না। তার নাম কি? ইবলিস। ওয়াজ দিয়ে আমার তো ভালো হয়েছে। তার নাম কি? ইবলিস। ইবলিসে বেড়াইতার মতো করে দিয়েছে, সিনা টান টান করে। আল্লাহ কই কি করে? কিতা তো হগলে দি দিয়ালে তুই খেলি দিছিস কি? কই বুঝ করে তুই দিছিস। যুক্তি আছে আমার কাছে। কি আছে? কি আছে? যুক্তি আছে। না সাজদা দেওয়ার পিছনে যুক্তি আছে। কই কি যুক্তি কও? আদম রে কি দিয়া বানাইছো? সিহন কথা মন দিয়ে শুনেন। সব ওয়াজ এক ওয়াজ মনে কইরা না, জীবনে একবার ওয়াজ শুনবেন, জীবনে যেন আর ওয়াজ না লাগে কোন। আমি শয়তানে সাজদা দিল না, জিজ্ঞেসে যুক্তি কি? আদম রে বানাইছো কি দিয়া? আল্লাহ কয় মাটি দিয়া। কয় আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। খালাকতাহু মিন তিন আর খালাকতানি মিনান নার, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটি হইল নিচের ভাই, আগুন হইল ঊর্ধ্বমুখী। ধরাই দিয়া চাইও কেমনে আসমানের দিকে দৌড় দিয়া লাই, আর মাটির চাক্কাটা ইডা দিয়া চাইও কেমনে নিচের দিকে ফিরাইয়া লাই। সুবহানাল্লাহ। আগুন রে ঠেললা উপরে তুলন লাগে না। এটা আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। আমি নিম্নমুখীর মাটি রে ঊর্ধ্বমুখীর আগুনে কেমনে সাজদা দেই? এটা কি যুক্তি বুঝলাম না। আল্লাহ কয় বেশি বুঝ জ্বালাইছো, ফাইটা গেছো তুমি। তুমি আউট, তুমি আউট। 12 গারো ধরে বার করার আগে বারুইলা কথা আছে। আমি বুঝ জ্বালাইছি, কারবার শেষ। আমার দিয়া হইতো না, আমারে যা আউট করে দিলা হাবলাই বুঝ জ্বালাইছি যে আপনাকে রই আছে। তো বার করে তো তা আপত্তি নাই, তবে কথা আছে।
আমি যে এতটা বছর ইবাদত করলাম, হাজার হাজার বছর, আমার যে মুআল্লিমুল মালাইকা বানাইলা, ফেরেশতাদের সর্দার বানাইলা, উস্তাদ উস্তাদ। আমি উস্তাদের কোনো দাম যখন নাই, তো যাওয়ার আগে তোমার কাছে একটা আবদার আছে। কই কি আবদার? কয় অনুমতি দিলে কই আলাইতাম। কয় অনুমতি দিলাম। কয় যদি বের করে দাও জান্নাত থেকে, যদি আমার অভিশপ্ত বানাই দাও, তাইলে বানানোর সময় বানাইছো যখন, বের করার আগে আমারে তিনটা জিনিস দিয়া দাও। কয়টা কথা কয় না রে? কয়টা? আমারে তিনটা জিনিস দিয়া বার করে দাও, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ কই কই আল্লাহ কি কি চাও কই আল্লাহ। এবার আদম ডাক দিয়া কই, ইবলিস শয়তান ডাক দিয়া কয়, তোমার এই আদমের লাগিয়ে তো আমি বারণ লাগলো, আদমের লাগিয়ে তো ধরা খাইলাম, তে আর শান্তিতে থাকলো কেমনে? আগুন তো লাগাই দিছো কলজা, এই আগুন নিবাবো ফানি কই? তিনটা জিনিস দাও। কয় কি চাও? কয় আদম বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন থাকতো না, কিন্তু কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। থাকবে নাকি থাকবে না? থাকবে। কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আদম বেশি দিন বাঁচতো না, কিন্তু কিয়ামত পর্যন্ত তার সন্তানেরা থাকবে। এক নম্বরে তুমি আমারে দাও, যেহেতু কিয়ামত পর্যন্ত তারা থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়া দাও। এক নাম্বার। কয় নাম্বার? এক নাম্বার। আমি হায়াত চাই কিয়ামত পর্যন্ত। যা দিলাম। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। মঞ্জুর, তোমাকে দিয়ে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত হায়াত। এবার বলো দুই নম্বরে কি চাও? আল্লাহ আমার কাম হইল স্বামী স্ত্রীর ভিতরে ফাঁস লাগাই দেন। এ আদমের লাগে যখন বারণ লাগছে, থাকি শান্তিতে কেমনে থাকে চাইয়া দেন। ঘরে ঘরে ফতে মারা গেল, টাট্টা পাইবা কারে শত্রু বানাইছো। ও আল্লাহ, তুমি আমারে অনুমতি দাও, আমি তো শান্তি মতো থাকতাম না, আমার কলজা দাও দাও আগুন। আমি আদম সন্তানের ভিতরে ফ্যাস লাগাম, বাহে ফুতে ফ্যাস লাগাই দেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই দেন, ইলেট গুঞ্জের তারার লগে তেলুয়া মানকার তারার কাইজা লাগাই দেন। ইলেট গুঞ্জের তারা কোনো আইবানি, তেলুয়া মানকার তারা জোর থাকলো মারতো না, সাউন্ড লাগবে। এই ফ্যাসটা লাগাই দেন, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেন। তুমি দিবা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, আমি এমন আগুন লাগাই দেন এক বৈঠকে 250 তালাক দিব। আসেনি এই কারবার? তে বের আরে তোমরা এরকম শুরু করলা কি? তোমরা একবার ফিক্সড করে দিও সরো আনতে। আমিন কর। আমিন। জোরে বলো আমিন। আমি তো আগুন লাগাই দেব ঘরে ঘরে। তুমি কইছো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। কি মহব্বতের কথা তুমি কইছো, আমি তো মহব্বত রাখতাম না, ফেস লাগাই দেন। তেলু আমাইনকার বেড়ায় গরু লইয়া গেছে পাত্র, বেরেশ গরু। কি গরু? গরুরা ছাইরা দিছে, এগুলো যখন নামতে আছে, তেসরাতে গরু নামনের সময় দিছে দৌড়। গরু দিছে তেসরাতে গরু দৌড় দিয়ে নামে না। তে বেহতেরা বেড়া তারা তৈল দড়ি, তে যখন দেখছে গরুটা দৌড় দিয়ে দিছে, তে ছাইরা দিলে তো সারে, তেও গরুর দড়ি দইরা নামতে আছে। গরুরা একটা হ্যাসরান দিয়া তারে তেসরাতে গইরেই খেত পর্যন্ত নামে, তারপরে বলে দড়ি ছাড়ে। গরুরা দৌড়ছে, তে হ্যাসরাইতে আছে, সেরেট কইরা লঙ্গি ডানা।
আডু মাডু এরাইয়া লুঙ্গি মুঙ্গি সিরাতে কোনো মতো ডাক্তার ঢুকিয়া তে গড় গিয়া ঢুকিয়া জিজ্ঞেসে লুঙ্গি ডাকো কারে জিজ্ঞেসে কথা ওয়াইফ রে তার ওয়াইফ লিগে যে লুঙ্গি ডাকো আছে দেখো এসব না কি হবে এগুলো টান দিয়ে ধরে গুমুর গুমুর দুইটা ইচ্ছাতে ভুল ফিরে দৌড়াই দিয়েছে বেটি সিগন্যাল দিয়ে কইটা কি কথা ফইলা ফইলা দিছেন সহ্য করে লাগছে শরীর টাইট আছে নহন সুইটাছে তৈয়া শরীর নরম হয়ে গেছে বুহে ফিরে দৌড়াই দিয়েছে আসেনি এরকম বর্বরা গরুর লোকে না ফাইলে তুই বেড়ি বেগুন দিতেছিস কি তুই এই কারবার হলো শয়তানের কাজ শয়তানিরা ওয়াদা করে আমি এই কামটা করাম বেড়ি ওমাগো কইয়া সিলেন দিছে তখন ওমাগো কইবা তিন কথা কইয়া এই ভিডিও কামনে কি শুরু করছেন কয়ার আগেও কইছিলাম ধরে না তোরে আর আগে তোরে দুইবার তালাক দিছি হুজুরে কই রই দে তাইয়া দিছেন মাথা ঠিক নাই হইতো না তোরে তালাকেও ধরে না 250 তালাক আসেনি বাবা আসেনি বলবো আসেনি তে গরুগুলোকে না পাইরা বেড়ির 250 তালাক ঘুমুর করে কিনতেছে পরে বেড়ির তো বই ফুটে ধরে বেড়ির আবার মনে রাখছে বেড়ি আচ্ছা আমারে যখন এমনি খেয়ে চালাও রাইতে ঘুমাইতে নাইতে দুপুরে যখন খাইতে হইছে বেড়িটা নলাড়া দিয়া সাবান দিয়ে আবার রক্ষা দিছে খাইতে পারে বুকের কাছে একটা বান ফুলে যায় এই টাইমের লেগে আমি কম করছি আমি আইয়া দেখছি সোনের ঘর আল্লাহ কইলা আমি নিজে কষ্ট মষ্ট কইরা টিনের ঘরের মুখ দেখাইছি বিদাসি মাটি এটারে ফাঁকা করাইছি কান্দা বেড়াইয়া উপরটা বেড়াইয়া টাইনের লেগে আমি কম করছি কত মেহনত কইরা হ্যাঁ কত মেহনত কইরা চাউলেতে মুষ্টি চাউল রাখিয়া বাজার খরচ কমাইয়া মুরগা বিচ্চা ডিম বিচ্চা আঁশ বিচ্চা টেহা জমাইয়া সংসারটার এই জায়গা টানছি ডান্ডা দুইটা তাই না গরম ভাত খাওয়াইয়া পাত্র ফাটাইছি আর আজ যা গরুর লোকে না পাইরা আমারে হিচালাম আইয়া দেখতে বেরিয়ে দুপুরে আর খাইতে পারছে না কালকে একটা সন্ধ্যার সময় তেনে খাওয়াইয়া ঘুম ফাটাইয়া তো ওই দহন মুড়ের মধ্যে বইয়া বইয়া চাটা খায় বিড়ি টিড়ি টান তারা খবর নেই কি ইচ্ছা গেছে এগুলো দিয়ে রিয়াকশন হয়ে গেল সাথে কইতে পারতো রাইতে যখন তো ঘুমাইতে হইছে আইয়া দেখে ভিডিও জানালার ফুল ফিরে উঠতে পারছে কই কি জানালা দি কই দুপুরের কি তে মনে মনে বেড়াই রে মানে আজও টাকা পয়সা কি আর মোবাইল নিয়ে আর জালকে হিতা তাহলে দুইজনে দুই ফিল ফিরে এইগুলো তুমি ওইগুলো আমি মাঝখানে দেখো ওই নদী হয়ে যায় এইখান বাড়ি আচ্ছা তে চিন্তা করে দেখলো কি তা করো কামটা তো ভালো হইছে না এখন তো তার মাথাটা ঠান্ডা বিড়ি টিড়ি টাইনে আইছে তার মাথা এখন ঠান্ডাতে চিন্তা করতেছে দুপুরের কিল্লা ভালো হইছে না তে কয় বাপসা দৌড় দিয়ে তো দৌড়া লাইছে বেরিয়ে কয় মানুষে দেখবো দরজা বন্ধ করে আইছি দেখতো না মাফ করে দাও কারণ এরকম কত এরাইতে মাপসান সকাল উঠতেছে কি আপনারা ধরে না মাফে এই কারবার শয়তানে ঘটাইছে ঠিক কিনা শয়তানে কয় আল্লাহ হায়াত দিবা ওই কিয়ামত পর্যন্ত আর জামাই বউয়ের ভিতরে যে ফেস লাগায় ফেসটা লাগাই দিয়ে আমি নিরালাইটা যাইম যেন তারা আমারে না দেখে এখন শয়তানে যাইতো লইলে যদি দেখতো জামাইয়ে যদি চিনতো বউয়ে যদি চিনতো যে এই শয়তান আমরা জামাই বউয়ের ভিতরে ফেস লাগাইছে বেড়ায় ফাজুলটা লইয়া বেরিয়ে ফিসারা লইয়া তারে যখন কোন খিসলো ওইলে এটা শয়তানও জানে ঠিক কিনা শয়তানে তো ফাঁস লাগায় কিন্তু আমি দেহাত চাইতাম আমি আড়ালে আড়ালে থেকে গোপনে রগে রগে রেসায় রেসায় রক্তের ফোড়ায় ফোড়ায় আমি এমনি ঘুরা কিন্তু তারা যেন আমার ধরতো না পারে এটা করতে বলে আল্লাহ আমি কই কোন ফাইয়া আমি হও কইলো হইয়া যাই এটা নিয়ে তুমি টেনশনের দরকার না যাও তোমার এই অনুমতি দিলাম কয় রানা চাইছে গেল কয়টা রইছে কয়টা
তাই 3 নাম্বার মেহনত করে খাইতাম পারতাম না। তুমি আমারে রিজিক দিবা, আমার যারা ওয়ার্কার, আমার যারা অ্যাসিস্ট্যান্ট, যেই আমি জায়গায় জায়গায় ফিট করে রাখছি, শয়তানের হেডকোয়ার্টার আসেনি, সিফা সাফাত আসেনি জায়গায় জায়গায়, নেতায় জাগাত বইয়া কলকাডি নারে, ময়দানে তারা ফেস লাগাইয়া নেতা পর্যন্ত ফাড়া আসেনি। রহ দুইজনের ভিতরে কেমনে লাগান লাগবো এটা আমরা তারা পারে যে তার লগে দেখা নাই, তার নামে গিয়ে আরেক বেটার কাছে কয় তুই এখনো বইয়া রইছ, তোর চা খাইয়া দিন যাবো করিমার ভিতরে ফোটাই আনাস পানা করতে আসেনি গেছ যে তার লগে দেখা নাই, হ্যাঁ তার নামে গিয়ে মিশা কথা কয়, রহিমের কাছে গিয়া কয় করিম না তোরে যেমনে ফোটাইতে আছে তুই সহ্য করতে পারবি না। হেতে হেতে আবার এমন এক ফট কইছে, এইটা আবার হেতার কাছে গিয়া কইছে কয় তোরে আমি নিজের সাক্ষী সায়স করব বইয়া তোরে ফটাফটি করতে আছে। একজন আরেকজনের দিকে দৌড়ান দিয়া গেছে, দৌড় দিয়ে গিয়া গাতা করে গেছে, কয় কি তারে কয় তে দি গলি গলি তুই আমারে ফটাফট কই জীবনে দেখা নাই। ঠিক কিনা কও? আমরা দেশের ফলাফল আরেক কথা হুদা ব্যাকল ফলাফল লই আমরা বলছি না ভাবে ধরে রইছে, মনে হয় তারা যেই বুঝা বুঝে হুদা বেহতা। আরে যদি বেহতারে না হইতো আমরা তারা দল বাংলাদেশের 14টা 15টা থাক, হেবাড়ায় মন্ত্রী হইব, হেবাড়ায় এমপি হইব, হেবাড়ার মন্ত্রী হইবে, হেবাড়ায় এমপি হইব, আর আমরা ফলাফলে গ্রামের ভিতরে দুইটা ভাগ হইয়া স্বাস্থ্য পাইয়ে ফিডাফিডি করে লাশ হালাই দিছে। ঠিক কিনা কও? মন্ত্রী হইলে হেবাড়া হইব, এমপি হইলে হেবাড়া হইব, গাড়ির পতাকা উঠলে হেবাড়াটা তুলবো। তুই হগিন্নি বাইরের ভূত, তোরে মায় কত মেহনত করে মাইশাদার কাম করে তোরে স্কুলে পড়াইছে, তুই ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হইছ, তোর লাগিয়া নিলে রাজনীতি, তুই হেবাড়ার পক্ষে ফিডাফিডি লাগিয়া তোর মায় না জানে তোরে কত মেহনত করে এই জায়গাটা টানছে। ঠিক কিনা কও? তুই কি বুঝবি? তোর মায় মাইসের করে ভিক্ষা কইরা ফেত রাখতে হয় না, জাকাতের তে হয় না, তোর মায় তোরে তিল তিল কইরা বড় করছে, আর তুই বড়বড়ায় আরেক বেটার পতাকা উড়ানোর লাগিয়া, আরেক বেটার এমপি বানানোর লাগিয়া তুই গিয়া ফিডাফিডি করছ। আমরা আর ব্যাককল থাকতাম না, আমরা এবার যেটারে আইবো কইবো যদি ফিডাফিডি লাগো আমরা ডাক দিয়া কইয়া দেন আপনি ফুটে কই। ঠিক কিনা কও? মন্ত্রী হইলে আপ লইবে, এমপি হইলে আপ লইবে, ফিডাফিডি করলে আপনার ফুটে হেবাড়ার ফুটে করবা আমরা রংসা। ঠিক নিও? আমরা ফিডাফিডি নাই, রাজনী কথা কথা রাজনী ফিডাফিডি তো আমরা নাই। আমরা ভোট দেওয়ান আছে, ভোট দেন, ফিডাফিডি করলে হেবাড়ার ফুটে করবো, খাইলে হেবাড়ার ফুটে খাইবা আমরা কি খাইয়া না শুইয়া না কেন মাই দিদি। তুমি কি মনে করছো হেবাড়া যে ব্রিজের ভিতরে রডের মধ্যে ভাস দিবে, এই রডের ভাগ তুমি খাইবা? তুমি এটা পাইতা না, তুমি কোনো গন্ধও পাইতা না, নামও পাইতা না, ডাকও পাইতা না। হুদুদি ছাগলের তৃতীয় বাচ্চার মতো হুদুদি লাফাইও না, দুইটা লাফাই খাইয়া তুমি না খাইয়া। ঠিক কিনা কও? আমরা ব্যাককল থাকতাম না, রাজনী হবলে আমরা ফিডাফিডিত নাই, আমরা ভুলও আছি কিন্তু ফিডাফিডিত যার যার ভোট যারা ভাল লাগে দিবেন, কিন্তু ফিডাফিডির মধ্যে আমরা যাবো না। আমরা মিলমিশ করে যার তো ভাই, সাত তো ভাই, হুফা তো ভাই, মামা তো ভাই, খালা তো ভাই, উত্তর ভারত তারা তখন ধরার তারা, আমরা মিল মতো এক মসজিদ নামাজ পড়াম, এক গভীর গোসল করা, আমরা খাইতে ফিডাফিডি। ঠিক নিও? রাজি নিও? আমিন কর। শয়তানে কয়টা জিনিস চাইছে? কথা বলা কয়টা? কইছে 3টা জিনিস দিবেন, হায়াত আর আমারে যেন না দেহে, আর হইলো আমার খানা দানার ব্যবস্থা আপনি করবেন। আল্লাহ কয় কবুল। শয়তানের দরখাস্ত যখন কবুল, এই ছেলে এই ছেলে বসো, তে উড়ে উড়ে যে মনে করছে হুজুরের মাহফিলের মতো বুঝছেন না, শুরু করলাম আমিন কয় না রে। 3টা জিনিস যখন আল্লাহ দিয়া আসছে, শয়তানে কয় আল্লাহ আপনি ফেরেশতারে কোন জাহান্নাম দিয়ে আরো বাড়াইয়া বানাইতো, জাহান্নাম আরো বাড়াইয়া বানাইতো কোন? কারণ যেই ক্ষমতা আমি আপনাকে কইয়া লইছি, জান্নাতের মুখ আর আপনার বান্দায় দেখলো না, আমি যদি বাচ্চা থাকি। শয়তানের চ্যালেঞ্জ, নাউজুবিল্লাহ বলবেন না?
শয়তানের চ্যালেঞ্জ দিছে কার লগে? ক্ষমতা কি আল্লাহর বেশি না শয়তানের বেশি? আল্লাহর যখন এই চ্যালেঞ্জটা দিছে আল্লাহর সাথে চ্যালেঞ্জ, আল্লাহ কয় কার লগে কি তা কসবে না। বুঝতে পারছো? তুই আমারে চ্যালেঞ্জ দেস, শয়তান তুই বল তোরে হনাই এই কথাটা কইয়া দে। শয়তান বুঝা রইছে। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার আদম সন্তান যদি একটা গুনাহ করে একটাই লিখবা, আর এর বেশি লেখনের দরকার নাই। নিয়ত করলে লিখো না, গুনাহটা কইরা সারলে লিখো। আর যদি একটা সওয়াবের নিয়ত করে, সওয়াব করলে করুক না করলে নাই, নিয়ত করণের লগে লগে একটা সওয়াব তার আমলনামায় লিখা দিও। সুবহানাল্লাহ। নিয়তরা খালি করছে, তুমি একটা করে সওয়াব লিখা দিয়া অপেক্ষা করতে কামনা করেনি। তে নিয়ত করছে হজ যাইব, লেখালাও হজ করছে। আর যদি হজটা কইরা লাই, তারে 10টা হজের সওয়াব তার আমলনামায় দিয়া দিও। একে কত? একে কত? খালি একটা সওয়াব করব, লগে লগে 10টা দিয়া লাগবে। আর গুনাহ যেটা করছে হেইডে নিয়ত করলে লেখানোর দরকার নাই। আর সওয়াবের নিয়ত করলে লগে লেখা লেগা পরে যেটা করি করি। সুবহানাল্লাহ। শয়তানে কই কি করে দেখুন আইয়া কোনটা ভালো হইছে। মানে আদম সন্তান তো কায়দা ভাইয়া লাইছে, গুনাহ কইরা তোমা কইয়াছিলেন যে লাভ হইয়া ফিরে যাবে, আল্লাহ কয় জামা। সুবহানাল্লাহ কয় না? এটা কি বানাই না কথা বুঝে ধরেনি না? পাহাড় পরিমাণ গুনাহ করছো, হইলেন গুঞ্জার মানুষ, পাহাড় পরিমাণ গুনাহ করছো। সবটি গুনাহ ফসা বান্দা লইয়া বইছো, গুনার দিকে তাকাইলে আর সাহস হয় না মাপ চাওয়ার। আল্লাহর নবী কয়, পাহাড় বড় বড় পাহাড় পরিমাণ গুনাহ দিরে আঞ্জা দিয়া লইয়া 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দিও। মাছির মাথার মতো চোখের পানির ফোঁটাটা, চোখের কোনাটা বাইয়া গেল আওয়ামের আগে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। শয়তানে আমরা লগে আমরা যদি খালি বুঝ কইরা চলতাম, শয়তানি রিটার্ড হয়ে গেল। তে কইল আমি আর চাকরি করতাম না, পেনশনে গেলাম। আমরা খাচ্ছতে খুশি, শয়তান আমরা কিন্তু ফেস লাগায়। ওই যে কইছিলাম সবচেয়ে মধুর জায়গা হলো সংসার, পরিবার। এই জন্য পরিবারে থাকলে নামাজ পড়ন লাগবে 4 রাকাত, আর জোহর আসর এশা। আর যদি পরিবারটা আলগা হইয়া যায় জ্ঞান 60-65 মিনিট দূরে যায় জ্ঞান, তাইলে পড়বে মাত্র 2 রাকাত। কয় তার মন মানানো 2 রাকাত পড়লে এশা। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা কি হুবের আল্লাহ মনে করছে? আল্লাহ সম্পর্কে কোনো আন্দাজ আছে? তার পরিবারটা আলগা, তার বউতে দূরে গেছে গা, ঢাকা গেছে গা, তার বউ ফালাইয়া, বাচ্চা ফালাইয়া, বাড়ি ফালাইয়া দূরে গেছে। নবী তারে কইয়া দাও এশার নামাজ 4 রাকাত পড়ন লাগতো না। তার মনটা খারাপ, কলজাত শান্তি নাই। তে 2টা রাকাত পড়লে আমি আল্লাহ খুশি। মুসাফিরের জন্য কে রে নামাজ দিছে, ঘোষণা করে করছাও না, আইসা দুনিয়া খাইতা খাইতা তুস করে লইতাছে দুনিয়া। কে লিখে দিছে মুসাফিরের 2 রাকাত? ওই আল্লাহ দিয়ে দিছে। মুসাফির যখন হয় মনটা নরম থাকে, আরে তে জানি কি তাই জানি গোসল করছেন, তারা যে হচ্ছে দরজাটা জানি বন্ধ করছেন। এই যে চিন্তা নানান পেরেশানি, মনটা খারাপ। আল্লাহ কয় এত খারাপ মন লইয়া বেশি বেশি ইবাদত লাগতো না, 4 রাকাতের জায়গা 2 রাকাত করো, আমি আল্লাহ মাওতে খুশি। সুবহানাল্লাহ কইতেন না? তোমার শরীরের কষ্ট, মনের কষ্ট আমি আল্লাহ বুঝি। স্বামী স্ত্রী যখন এক লগে থাকে, বাড়াইয়া বাড়াইয়া ইবাদত কইরো,
নিজেও তাহাজ্জুদের সময় উঠা লাইও এই বিডিরো ডাক দিয়া তুল্লা নামাজে দাঁড় করাই দিও। স্বামী আর স্ত্রী নামাজ পড়া চাইয়েন, কি মজা, কি যে মজা। স্বামী স্ত্রী একখানা নামাজ না পড়লে বুঝতেন শেষ রাত উঠা তাহাজ্জুদের টাইমে নিজে ওযু করবেন, বউর ওযু করাবেন। আগে যদি আপনার ঘুম ভাঙে আপনি গরম পানি করবেন, গরম পানি করে সেটা নিজের ওয়াইফকে ডাক দিবেন, উঠো উঠো এবারে দেখো কি তারে হলা তোলাইতে রাহে গেলে উঠতে সেটা কইবেন যে পানি গরম করে রাখছি, আমি ওযু করছি, তুমি ওযু কইরাইও, আমরা যে দুইজনে মিল্লা তাহাজ্জুদ পড়াম। সুবহানাল্লাহ। কি যে মজা, মজা তো আর বুঝা গেল না, খেতা গদে উঠতে গেল খাওয়া দিয়ে গুল হইয়া যে গেতে উঠতে সেটা গুল হইয়া যে গেতে কম্বলটা ফেসাই খেতা তুতুন না মানুষ কম্বল ফেসে এইটা তো করবো। মাইদে মাইদে উঠত শেষ রাত মাইদে মাইদে উঠতা স্বামী স্ত্রী একখানা নামাজ পড়া চাইও, কি মজা। ইবাদত তো করতা চাও না, ইবাদত তো করতা চাও না, বুঝে না কেমনে করণ লাগবে এইটাও বুঝে না। ইবাদতের কি মজা, স্বামী স্ত্রী একলা বইলে ইবাদত আসল ইবাদত। দেখবেন খালি নামাজ পড়তেন মনে কইব সুবহানাল্লাহ কইতেন না। কত মায়া করে আল্লাহ বানাইছে, একদিন দিছি গাইলি না আল্লাহ আকাশটা বানাইলা কোটি সারা, কথা মনে আছে নাকি? কোনদিন একটা মানুষের ঠিহা লাগলো না, জমিনটা বানাইলা সমতল করে, মানুষের বই লাগলো না। পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় তুমি পেরেক মাইরা দিলা। আমার যদি জিগাও পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্টে যাও। ওই যে পাহাড়ের সারি দেখো, এইগুলা পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, ওই পাহাড় বানাইলো পেরেকের মাথা কইরা। কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফুল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। কত কিছু তোমারে দিল রে বান্দা, একবার জিগাইলা না আল্লাহ। ফেরেশতারাও না করছিল বানাইয়েন না, তারপরেও বানাইছ, আমরা কি কামে লাগলাম? আল্লাহ কয় কামেল লাগিয়া বানাইছি না রে। তোরা যখন ফজরের টাইমে বিদেশি কম্বল ডালাতে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদের ভিতরে ঢুইকা যখন কপালটা লাগাই দেস, আমি আল্লাহ ওই মসজিদের কার্পেটে রাখি না, কার্পেটের উপরে আমার আল্লাহর কুদরতি পা গুলা বিছাইয়া দে। তুই এনা সাজদা দিছ টাইলসের উপরে, তুই এনা সাজদা দিছ ওই কার্পেটের উপরে, যায় নামাজের উপরে, তোর তো খবর নাই রে বান্দা, তোর তো খবর নাই। তোর সাজদার নিচে আমি আল্লাহর কুদরতি পা। তুই তো বুঝছ না কেমনে নামাজ পড়ন লাগে। আমি নবীজিরে দিয়া কইয়া দিছি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। আমরা যে মজা লাগে না, মজা লাগবে কেমনে? সাহসটল এই কইয়া যা, তুই সাড়া বানা, আমি নামাজটা পড়ে আইতেছি। হ্যাঁ তো কয় পড়ে আইয়া নাই রে বানাতে, তোর বাড়িকে বসে দিতে লাগবে যা আর তার কথায় তো বুঝা গেছে কি নামাজটা পড়বো এবার। রুকু সাজদাতে যায় ফৌজি কম্পিউটার
ফৌজ একটা দৌড় দিয়ে থাকে, কারণ তে তো কইয়া গেছে সারা বানা আমি আইতে আছি। নাউজুবিল্লাহ কোন না, হয় না নামাজ, হয় নামাজ। কিসের ইবাদত করো তুমি, কিসের নামাজ পড়ো তুমি, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো রে বাপ। তোমরা মাইর খাইতে খাইতে আহল হয় না, এক গুল দিয়ে তোমরা হিন্দুরা মারে, আরেক গুল দিয়ে খ্রিস্টানে মারে, আরেক গুল দিয়া বৌদ্ধরা মারে, আরেক গুল দিয়া ইহুদিরা মারে। মাইর খাইতে খাইতে তোমরা অভ্যাস এমন খারাপ হইছে, মাইর সারা মুসলমানের আর ভাল লাগে না। কথা একটা মনে করছে কইলে তোমরা কি একটা বউ কন্যা না খাচ্ছ, কথায় কথায় বউরে কন্যা রুটিন করে লাইছে, 3 বেলা খানা 1 বেলা মাইর, সকালে রুটি, দুপুরে ভাত, রাত্রে ভাত, সময় মতো সুবিধা মতো মাইর, রুটিন করে লাইছে। তো বেটি ওইটা মাইনা নিছে, কি হলো সংসার করতে হলে মাইর খাইয়ে তাহলে করলে করবানি, তে আবার জিগেই গেছে। তো বেরিয়ে রাজনীতি হোক কি হলাম আসতে দিয়ে, তো মাইরের টাইম আবার ঠিক করে গেছে গোসলের আগে গিয়ে, তার আবার মাইরের নমুনা বানালে হাসরান দিয়া লাগে, বালু চলো বানাইলে তোর দেখবেন গোসলের আগে যে 2টা করে দিয়া দেয়, এবিডিকে গোসল করে আইয়া ক্রিম টিম দিয়ে উত্তলা শেষ। আজ যাতে ডাক দিয়া সেটা বেডির লোক রঙের কথা কয়, মাইরের শুরু তো এবিডি জানে দিব দুধ দেরি করে লাগলাম তো এরকম আলাপ করে, আজ কি রাঁধছো মাইরের তে নিতে আমার ভালো লাগে, বেডির দিয়ে কি রাঁধছো রাঁধছি ধন্যবাদ সিটা দিয়ে দিস হদিস। তো খাডি রাঁধছে কই মাছ দিয়া, কাঁচামরিচ খাইরা দিয়া রাঁধছে, তো এতে আবার জিজ্ঞেস ধন্যবাদ সিটা দিয়ে দিস হদিস ধন্যবাদ। এরা আলাপ সালাপ চলতেছে, মাইরার শুরু করে যায়, বেডি লাস্টে দিয়ে জিগে গেছে দিনে 2টা দিয়া দেয় গোসল করা। আমরা খাইছো ঠিক আছে, হে বেডি এটার মতো কোনি খাইতে খাইতে আমরা জিগেই নাই, দিনে 2টা দিয়া দেয়, আমরা যাই গা দেরি করতাম। আর না হইলে 200 কোটি মুসলমান এই পৃথিবীতে, এখন কয়শো কোটি মুসলমান, পুরো পৃথিবীতে মানুষ আছে 700 কোটি। কথা বলে লড়াছড়া করেন না, উঠে গাড়ি আধা গাড়া রে সাফা দে আডে মানে বনের জায়গা বানাতে আডে বাড়ি ভিতর কাছে আর বেড়াগিরি গা কত বেড়াগিরি সমান হয়ে গেছে, আমরা দেখছি নিতে হবে। মুসলমান আজকে 200 কোটি মুসলমান, 700 কোটি মানুষ, অথচ 313 জন মাত্র সাহাবা ছিল যেই দিন বদরের যুদ্ধ হয়, ঠিক কিনা কও? 313 জন সাহাবা, তারা ছিল 1000, কয় হাজার? কষ্ট হইতে আছে? আমি মনে করছিলাম বেশি দেরি করতাম না, দেরি হইবে না, বেশি দেরি চেয়ারম্যান সামনে থেকে কয় বালিশটা লইই নে বাবা, চেয়ারম্যান সামনে আইস দেখো কেমনে বুঝলো হুজুরে, মার হাওয়া পায় না রে বাইক দিয়া কিতা করবেন জানেন না, কোন চারতে আছে না কিতা করবে আমরা বাইক দিয়া, এর আগে ওদের রওনা দিয়েছে, সামনের আগে যাইতে পারছে না, তো কথাটা মনে করছে কই নিতাম নাকি, একটা তাড়াহুড়া করে বাইক রওনা দিছে, যে আমি ডাক দিছে বলে উঠে দিছে, দৌড়ের লোক উষ্টা খাইয়া লোক উঠে গেছে, তারা লইয়া গেছে থানা, মানে ওই কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স, নিচে করে ডাক্তারে তারা টান টান করে হতাইছে, হতাইয়া ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করে কইছে লাড়া দিয়েন না, কতক্ষণ হুইটা থাকেন, লাড়া পড়লে আবার রক্ত ছুটতে যাইব, তে হুইটা রয়েছে, তো আগে রওনা দিছিল বাইক যাইতো, সকলে বাইক দিয়ে একশো ঘুমাইও সেপসে বাইক ঘুরতে আছে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া, এটি আমরা হাত নাই সাইলে বুঝে আগে একদম যা আল্লাহ না নিলে সাফা দিয়া বইয়া যায় না, এক লগে যায় না বলে যাও না, রাজি নিও, দেরি হইব না তাড়াতাড়ি হইব, কেডাই উঠে সাইয়া
দাফনা মামলা ছোড়াই না ওয়াল হালাই দিয়া যাই এটা নিজন বুঝে না জোর করে তো বুঝান লাগবো কেন চিনি ইচ্ছা করে খাইলে কি লাগে জোর করে খাওয়াইলে কথা কথা জোর করে খাইলে কি তিতা লাগে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা জোর করে খাওয়াইলেও মিঠা ওয়াজ কেউ ইচ্ছা করে শুনলেও উপকার তাহলে পণ্য হলাইলেও তার উপকার ঠিক না তাহলে আজকে দেখতে ওয়াজ শোনার লাগবো কাম লাগবে তে যায় কোথায় ধরে রাখতে হইব কাম লাগবে আমি এই শৈল মেয়াদে দৌড়তে নিয়ে তো শৈল আর না শ্বাস হয়েছে এটা ওই মাই দিলে কুতুর দরকার আছে লেখা কুতুর কইলাম তখন আবার মনোযোগ ঠিক আছে তো সবাই কোন আমি 200 কোটি 700 কোটি 700 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান যখন নবীজি এই মক্কা ছেড়ে মদিনায় গেছে মক্কার মানুষটি গোয়েন্দা দিয়া খবর লইছে মুহাম্মদ রে আমরা মক্কার জায়গা দিলাম না এবারে মদিনা গিয়ে কি করে তো গোয়েন্দারা আবু জাহেলের কাছে কয় আবু জাহেল ভাই সব সর্বনাশ রাইকা দিতা মক্কাতে এটাতে ভালো আছে কই কিটা করছে কয় মধু নবীজি যখন মদিনায় গেছে এবারে লইয়া বেশ লুটপাট করতে কেউ কোন লইয়া লাই কেউ আলু দিয়া লাই কেউ ফাটা হুজুর দেয় কেউ বেরিয়েতে ডিম ফাটায় সুবহানাল্লাহ কয় না সুস্তে সুস্তে ফলা ভাই নাই আমরা ফলা ফেলে গিয়ে এবারে ইটা আর সুস্তে সুস্তে ফলা ভাই না আমরা তো জামা গো জাহিদা এতে সুইটা সুইটা ফলা পায় না জাহিল হয়ে গেছে জঙ্গল ফুল ফুটটা রয়েছে হেই ফুল ফাইরাই না সুইটা সুইটা ফলা পায় ওই যা মানে না সাথে চাইলাম কইতে আসি সুইটা সুইটা ফলা পায় ফুল লইয়া লাইন ধরে ধরে রইছে নবীজি আইতাছে এটা কি তা বুঝাইতে দি এইটা দি এই নবীজির গায়ের মধ্যে ফুল ছিটাইয়া দেয় সুবহানাল্লাহ আমরা সুইটা দিয়ে নবীজিরে ফাত্তর মারে আর মদিনার সুইটা দিয়ে লাইন ধরে ধরে পাহাড়ি জঙ্গলতে ফুলাইন না নবীর গায়ের মধ্যে ফুল ছিটা আবার নবীর গান হানায় তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদামিল লাহাদা সুবহানাল্লাহ কাবু জাহেল ভাই সাহেব দেখা শরীর মনটা কিছু গুস্তটি নিজের কামড়ে নিজের খেয়ালাই সিরাও এরকম একটা কারবার থেকে শরীরে মানে না মদিনা মুহাম্মদ রে যদি আমরা মক্কায় রাখিয়া দিতাম বাইন্দা রেখে ফিরতাম এটা ভালো আছি হ্যাঁ গেছে ওর হগলে লুটপা লুটি সুবহানাল্লাহ বেড়াইতে বেড়াইয়া জানালা দিয়া নবীজি কোন রাস্তা দিয়া চাইবো বেড়াইতে বেড়াইয়া জানালা দিয়া সুকি সুকিয়া চায় নবীজি এক নজর দেহনের লেগে সুবহানাল্লাহ খাও এই কারবা কয় হয় কত তো এবার আর সারঞ্জানা রেডি তখন মক্কায় সবাই মিলে মিটিং বইছে সংসদ ভবনের নাম হলো দারুন দোয়া দারুন মিটিংও বইছে মেম্বার অফ পার্লামেন্ট যারা আবু জাহেল আবু লাহাব সিটার বাটফা সব সারিতে গুলিয়ে বইছে আবু জাহেলের মন বড়ই বিমর্ষ চেহারা কালা আবু লাহাব কি তা ভাইসা মন খারাপ কাও মনের কি আছে মন কি আছে মন খারাপ থাকলে না হলো বালার খারাপ কি মনে করছে কই কি হইছে কই তোমার ভাতিজা যা শুরু করছে আমরা দৌড়ানোর ভিতরে রাখলাম তুমি তো আমরা লোকে আসলা আর ওহ এই মুহাম্মদে মদিনায় দিয়া দিলে এই সুটটা সেটটা বেড়া বেডি সব তার পক্ষে ইহুদি বেলাই এই নবীজির লগে দিলে দলবাই দাঁড়াইছে সুবহানাল্লাহ কয় এখন কিতা করো তো কথাটা যখন আপনার কাছে আইছে আপনি একটা বুদ্ধি করে আবু জাহেলের কাছে কাম করো তিন লাগায় কাবাই লাগা সব আছে তা আমরা যেহেতু এবার এত বাইরে গেছে গা আমরা তো চেষ্টা করছি অনেক চেষ্টা করছি কাম দেওয়া রয়েছে না তখন তো মদিনাতে আক্রমণ করণ লাগে তো মদিনায় যদি আক্রমণ করণ লাগে তো নাম তে মোটা তাজা লম্বা চৌড়া যুদ্ধে পারদর্শী এরকম নাম লেখাইতে লেখাইছে আপনার 998 কথা কয় জন 998 জন নাম লেখা সরছে পরে এক যুবকে দাঁড়াইছে বক্কা তে বড় বুদ্ধিমান ট্যালেন্ট তে দাঁড়াইয়া কয় কার নাম লেখছেন পরে তো হগলের নাম পরে আবু জাহেলের নাম নাই আবু লাহাবের নাম নাই হেতে ওই যুবকটা ফালদিটা কয়
কি আমরা সকলের নাম রাখছেন, আপনার নাম কি? আমরা লাগাই দিয়ে ভাই তুলতে থাকবে বাংলাদেশের মতো পাইছে এটা ভিডিও লাগে আপনার ভিতরে মালয়েশিয়া পড়ে থাকবে। আমরা অধিকাংশ মন্ত্রী এমপির ফুতাই মালয়েশিয়া পড়ে না হইলো লন্ডন পড়ে, ঠিক কিনা? আর আমরা ফলাফেনে ফিডে করে আবু জাহেল আবুল আহাবতে আমরা তারাই দেখি, ঠিক কিনা? আমরা তারা মালয়েশিয়া ভাড়াই দেয় ভিতরে, জিয়ারে ভাড়াই দেয় আমেরিকা, হেতারে ভাড়াই দেয় লন্ডন, ফিডে করে আমরা তারা রিক্সাওয়ালার ভগিন নিবেদির ভূত আমরা মেমরিক করিন্দা ভাড়াইতে কাম করিন্দা ভাড়াইতে ফলাফেনে ফিডে আর হেতারার ফুতাইতে লন্ডন আর আমেরিকা। ওই আবুল আহাবে আবু জাহেলও এই কারবার করছে। 998 জনের নাম লাগছে, এটা 2 জনের নাম লাগছে। দইরা বইছে তুমি আমরা দিয়া সিউল বুদ্ধি এটা এতকে ভাড়াই চিনছেন না, আমরা ভাড়াই দিবেন আপনার ভাই কথা থাকবে ওইতো না, আমরা নাই। আবু জাহেলকে আমার নামও লেখ, আবুল আহাবে আমারটাও লেখ। এখন লাগছে হইছে কত কথা বলা, হইছে কত? এই কাফের বেদিনদের দলের যে বুদ্ধি আজ্জা তা না আগে থেকেই বুদ্ধি আছে। এখন 1000 মিথ্যা সরছে ভরে আবুল আহাবের খালি নাই আর মরসা। আল্লাহ যে কোরআন শরীফে একবার কইছে তাব্বাত ইয়াদা আবিল লাহাবি ওয়া তাব, আবুল আহাবের দুই হাত নাই, এই কথাটা যে কোরআন শরীফে কইছি আমার তো জায়গা মতো পায় না। নামটা যে লেখাইলাম যুদ্ধের ময়দানে যদি যাই পাতলা পাতলা করে করতে দিলে কি তা বলবো? আল্লাহ কবে কইয়া রাখছে তাব্বাত ইয়াদা আবিল লাহাবি ওয়া তাব, তাব্বাত ধ্বংস হয়ে গেছে ইয়াদা দুই হাত আবিল লাহাব আবুল লাহাবের, ওয়া তাব এমন ধ্বংস এমন ভাঙা ভাঙছে জসিম ডক্টরের হাতে দেবিতেন নিতে পারে, ট্রমা সেন্টারও নিতে পারে, প্লাস্টার করতে পারে না, জোরালো, ঠিক কিনা? আবুল আহাবের এটা মনে রইছে, নামটা লেহানের বেলা লেহাইছে, তার নাইয়াটা জিমে দিয়ে রইছে, তার খালি মনে মনে করে তার বাতিয়া দেয়। কষ্ট হইতেছে তা তো মনে মনে কয় আমার বাইরে রে কি খিসাটা খিসবো, আল্লাহ তো জায়গা মতো পায় না, দেখে না পারে না। লগের তারা আপনি ডরাইছে, আর আপনি তো ডরান খিতে। আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি? মোহাম্মদের আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, এটা লই আপনি আড়ে। মোহাম্মদের খোদাও তো আমরা মানি না, হেবারে যেটা মনে এটা কো আরে আমিও তো মানি না, কিন্তু ডর তো হইছে ওই জায়গা কয় কিটা কয় আমার বাতিজার ব্যাপারে তো তোরা বেশি জানোস না, আমি জানি। আমি খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদারে মানি আর না মানি, মোহাম্মদের খোদায় যেটা কয় এইটা সুবহানাল্লাহ। এখন মোহাম্মদের খোদা কইছে তাব্বাত ইয়াদা, তো হইলো তো তাব্বাত ইয়াদা। আবু জাহেল আবুল আহাব মিলে হইছে কত কথা বানা দো শেষ করে দিতা 1000 যখন হইয়া আবুল আহাবের তো তাব্বাত ইয়াদা মনে পড়ে, তে ডাক কথা আছে, কয় কি কথা? আমরা যে 1000 লোকের নাম লিখলাম, কেউ যদি শৈলবালা না থাকে মানে তারে দেখেন না লাইন করতে আছে, মনে করো একজনের শৈলবালা না তো কিতা করো, কয় কথাটা যখন আপনি তুলছেন আপনি এখন কিতা করো, কয় কথা হইলো যদি কেউ শৈলবালা না থাকে তে যাইতো না পারলে লগে একজন লোক দিব, তার বদলি একজন লোক দিব, এটাই সিদ্ধান্ত। আবুল আহাবে মনে মনে কয় আমার তো শৈলবালা থাকতো না। যুদ্ধের দিন রওনা করছে, 999 জন হইছে, একজন নাই, কাটাইডা আবু জাহেলের মধ্যে কো একজন সোলা পাড়াইছে, হাতে দৌড়ে গিয়ে দেখে আবুল আহাব আরেকটারে ডানার ধরে আটকে আছে। কল আহাব ভাইসা আপনারা কইছে জাহেল ভাইসা যাই কাইটা শিখিয়া কর শৈলবালার লগে কোন কথা আছে নাকি? তো গিয়ে কইতাছি যাও আরেকটারে ডানার ধরে লইয়া যাইতেছে। হ্যাঁ তারে ঠিক করছে কেন কই দিতাম নাকি? হ্যাঁ তো যাও না, তার কাছে আবুল আহাব হ্যাঁ আরে ইয়া আপকা কয়টা হবে আপকা দুবের তো কি লাগিয়া কয়টা হবে এত কবে দেখি কোথায় রে আপনি আপকা হাতে গরিব মানুষ বা না দিলে যুদ্ধ দুইটা টাকা কোনটা দিতে হাতি মানুষ যুদ্ধের জন্য কয়টা হলো তো যাও না লাগে তো কয়
সিটা আর কার কয় চিন্তা করে বাপ মারা এক কোয়া না নাউজুবিল্লাহ বলা রে আবুল হাবের না তো দইরা টানতে টানতে ফানা বেড়ারে লয়ে গেছে যুদ্ধে মার ইয়া সেটা ইয়া আবু জাহেল কত তোমার কি কশল বলা না কত কি তারা নিয়ম আছে আইন আছে কয় আইন নিজে না যাইতে হল আরেক জন দাও নবী করে লইছি না তারে ওই আচ্ছা কপাল হে বিগুল দিয়ে দুইজন এই লটগুলজন লক্ষণে পাইছে মাশাআল্লাহ সো জেন্টেল একটা মানুষ আমার এই এলাকার দুইটা চেয়ারম্যান আমার তো পছন্দ হয় দেখলে আমি প্রাউড ফিল করি আমি গর্ববোধ করি আমার এই দুই চেয়ারম্যানকে নিয়ে ভদ্রতার প্রতীক সো জেন্টেল মারহাবা বলবেন না চেয়ারম্যান সব জায়গায় দেখছি সিটার বাটফার জাতের অধিকাংশ জায়গা আপনারা কপাল আপনারা শিক্ষিত এবং ভদ্র দুইজন চেয়ারম্যান পাইছেন আলহামদুলিল্লাহ বলবেন না চেয়ারম্যান দেখবেন সিগনেচার দিতে লইলে এই পর্যন্ত কয়েকটা কলম ভাঙছে এখন এদিকে প্লাস্টিকের সিগনেচার কলম ছাড়া পারে না এটা বেয়া হয় ভাঙে না কষ্ট হইতে আছে এবারে জড়িতে গেলে কি ওই মাত কান না কিছু সাথে থাক এবারে কান্দাত গেছে গেছে কান্দাত গেছে গেছে রাত খাইয়েন না বলে আইবো এবারে সাইরে আবার আইবো আমিন কর আমিন জোরে কর আমিন এখন কথা মনে আছে নি হেতারে ব্যানার ধরে লয়ে গেছে কত আবার বলবি আসলে জানা না কত শরীরবালা না হইলে তো তার এই দেওয়ার লাগবে আল্লাহ খেলাও কঠিন খেলা কঠিন খেলা নবীজির কাছে এই খবর গেছে ইয়া রাসূলুল্লাহ ঘটনা শুনছেন নি কই কিতা কয় মক্কার 1000 লোক রেডি হইছে মোড়ম হেমাইডা বেড়াই সরকারি গানা গানা মনে হয় যেন আতি ভিডিও আতি বইয়া রয়েছে ফাতা জানা দিকে বুঝা যায় না টাকাটা না বইটা এটাও বোঝা যায় এরকম বেড়াই থাকে হেমাইডা 1000 কয় হাজার নবীজি কয় মক্কা সাইডা মদিনা ইয়া বললাম শান্তির লাগিয়া আমার ফিট ছাড়লো না এটা আমি কম্বল ছাড়ছি কম্বলে তো আমার ছাড়ে না এটা নিয়ে আমার মদিনা বেড়াইয়া আক্রমণ করতে চায় নবীজি আস্তে করে দাঁড়াইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লইলেন না প্রত্যেকদিন ওয়াজ একরকম উঠে না যে দেরি হইব এমন আছে ফজরের আজানও দিত যারা রোজু লই আমিন প্রাণারে আমিন সুবহানাল্লাহ নবীজি দাঁড়াইছে দাঁড়িয়ে কালকে আছে গাল ভাইয়া ভাইয়া পানি সাহাবাদের ভিতরে সবচেয়ে নরম ছিল আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ বলেন না খুব ভদ্র নরম মানুষ অক্ষরে কাদার মতো নরম যখন নবীজি দাঁড়াইয়া কাঁদে আবু বকর কলজা রায়া নাচছে আবু বকর কি রাসূলুল্লাহ সারা জীবন মক্কায় কাঁদলেন কত কান্দা আপনার কাঁদছে আপনার কান্দা দেখে মক্কার মাটি বিবেরাইয়া কাঁদছে মদিনা ইয়া বললাম বুদ্ধ শান্তির লেগিয়া নেহালো আইও কান্দাকাটি করে নাই তো সহ্য হয় না কি তো হইছে খুললা কর আমি আবু বকরের মতো তো ধনী ব্যবসায়ী ব্যবসা হালাই দিয়া ইয়া বললাম খেজুরের বাগান আছে দিয়া ইয়া বলছি আমার কাপড়ের ব্যবসা আছে গাঁটটিটা হালাই দিয়া এক কাপড়ে কোনো মতো ইয়া মদিনা উঠছি এইটা যে জ্বালা আপনি আবার কাঁদতেছেন কি খবর আইছে নবীজি আবু বকর খবর দৈন্য কিচ্ছু না তারা বিলে 1000 লোক রেডি হইছে মদিনা বিলে আক্রমণ করব আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া কই ইয়া রাসূলুল্লাহ অনেক সহ্য করছি আইতো এটা কি গরম বেড়া না নরম বেড়া নরমে গরমে জানি কি গরম দিয়ে ইনটা কুমরে রয়েছে ইনটেক কোনো লাড়া পড়ছে না উমরে বুঝা বুঝা শরীরটা কাঁপতে আছে থর থরাইয়া রুম দিকে রয়ে গেছে উমরে কিরমিরি আওয়াজ হলো আবু বকর যখন কইছে ইয়া রাসূলুল্লাহ আইতো কম নবীজি কো ওমর তোমার কি কয় তো ইয়া রাসূলুল্লাহ নমুনা দেখলে কি আন্তাজ করতেন ফরতাছ ফিট বারাত লাগিয়া গেছে কুবা কোনে একটা হইব আইতো
সুবহানাল্লাহ কয় না? অনেক সহ্য করছে। ভাইয়ারা থাক, মিছিল দিয়ে সময় নষ্ট করার দরকার না, আমরা যাইতে মিছিল দিয়ে বাইরে গিয়ে আমিন কয় না রে। উমরের বেড়ারা কিরকম দাঁত, কথা একটা মনে পড়ছে কইলে কেমন। উমরে যেই দিন ইসলাম গ্রহণ করছে, যেই দিন, কথাটা খেয়াল করে, আমরাও তো মুসলমান, তারাও মুসলমান। উমরে যেই দিন ইসলামটা গ্রহণ করছে, ইসলামটা গ্রহণ কইরা সাইডে নবী রাতরা দৌড়াইছে, ধরে কই ইয়া রাসূলুল্লাহ, আমরা জেতা থাই আর মরা থাই, আমরা কি সত্যের উপরে নাই? সুবহানাল্লাহ বলেন না? নবী যুগে উমরে দেখে যাবে, অবশ্যই সত্যের উপরে আছে। আমরা মরল শহীদ, বাঁচলে গাজী, ঠিক কিনা বলো? আমরা অবশ্যই সত্যের উপরে আছে, আমরা কি মিথ্যা নাকি? মরল আমরা লাভ, বাচ্চা থাকলো সুবহানাল্লাহ বলেন না? উমরে কই ইয়া রাসূলুল্লাহ, এইটাই যদি সত্য কথা হয় তো আমরা সিফা সাফাত বইয়া তাহলে তো উড়ানছেন কুদুর। নবী যুগে উমর ফাগলামি করে, ফাগলামি কি দেখছেন? ফাগলামির শুরু, ফাগলামি করতাম না আমরা। উড়ান নবীজি 40 জন সাহাবা লইছে, কয়জন? 40 জন। দুই লাইনে দাম করেছে 20 জন করে। এক লাইনের মাথা তুলো নবীজি, আরেক নবীর মাথা তুলো আমির হামজা। সুবহানাল্লাহ। ওমর কই ইয়া রাসূলুল্লাহ, কাবা করে ফেলে আড়া দেন। মক্কায় তখন সাহস করে নাকি কথা কইতো। উমর ইসলাম গ্রহণ করে কয় আয়ের কাবা ঘরের দিকে আইয়া। হাদিস শরীফে এসেছে রাস্তাটা ছিল ধুলা, বালি, বালিগুলো ছিল নরম, পাগুলা ডাইবা যাইতো বালুর ভিতরে। নবীজি কয় আমরা এমন ভাবে হাঁটলাম, ধুলা উড়াইয়া উড়াইয়া, কিরকম এরকম মেরমেরাইয়া মেরমেরাইয়া, কিরকম আড়া দিলে বালু উড়ে। সুবহানাল্লাহ কয় না? নবী যুগে আমরা এমন ভাবে হাঁটলাম, পুরা মক্কা ধুলায় আচ্ছন্ন হয়ে গেল, ধুলা। আমরা হাঁটতেছি লেফট রাইট করে হাঁটতে আছি, মানুষ সুবিধা চাইছে ক্যাডারে। আমরা ঢুকতে ঢুকতে হাঁটতে হাঁটতে কাবা ঘরের ভিতরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। কাবা ঘরের বাইরে যাইতো সাহসটা, এই জায়গায় নবীজিকে আমরা ভিতরে ঢুকে গেলাম। এই আওয়াজ শুননা আবু জেহেলে দৌড় দিয়ে আইছে, দূরে থেকে দেখেছে না, যখন উঠতেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, এরকম স্লোগান শোনা যায়। আবু জেহেলে দৌড় দিছে, দৌড় দিয়ে আইয়া সেটা এমন স্পিডে দৌড় দিছে, দৌড় দিয়ে দূরের থেকে দেখে যে উমরে তরবারিটা লইয়া হেলান দিয়ে গেলে দিছে, তেমন হার্ট ব্রেক করছে, ফরকম তো ছুটে গেছে, হার্ট ব্রেক। এনে জুড়ে দৌড় দিয়ে কেডারে আমি কইয়া দৌড় দিয়ে কাছে আইছিলা। উমরে কা গাও না গিরে, বাবিতে কই আইও, ফিরত নাও যাইতা বড় বাবির ওই সাদা কাপড় কিনতে লাইতো। সুবহানাল্লাহ কয় না রে? কয় বাবিরে কই আইও, আর এটা নিতে কই আইও, আব্বা ডাকলে ডাইকা দিতে রে শেষ। আব্বা আব্বা, উমরের সামনে আসার মতো সাহস আবু জেহেলের ছিল না, ঠিক কি না? আবু জেহেল দূরে তো কয় ডর করে, কয় ডর করলে আর আওয়ার দরকার নাই, ফিরা যাইতো। কয় যাইম তো যাইতে একটা কথা জিগাই যাই। উমর, ও উমর, তুই না গেছলি মুহাম্মদের কল্যাণ কি? তুই না কামড়টা কি চাইতে আছে? কাউ গেছলাম হাসাই, তোর বাড়ি হয়ে গেছে। কয় তো গিয়া সেটা দিয়ে আমারটা কি তরবারি, নবীর কাছে আরো একটা বড় তরবারি। সুবহানাল্লাহ। আমি গিয়া যখন বইছি, আমি তো তরবারিটা নিয়ে নবীর কদমও রাখছি, আর নবী করছি কি বড় তরবারিটা আমি উমরের ঘাটটাত রাখছি। ঘাটটাত রাখনের লগে লগে আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কয় মুহাম্মদ এই তরবারি পাইলো, আমি অন্য চিন্তা পাইলো। কয় পরে পরে দেখি তো আপনার দুনিয়ার তরবারির মতো না, এই তরবারির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরবার কলমার তরবারিরা ঘাটটা ত্রাহনের লগে লগে এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কথা তো বাইরে যে গীতে আছে। হযরত ওমর দাঁড়াইয়া কই ইয়া রাসূলুল্লাহ আইতে কোন আবু বকর ভাই সাহেবের যেই মত আমারও এই মত, এটা বেশি বাইরে গেছে।
আরে শান্তির লিগে মক্কা ছেড়ে মদিনায় ইয়া বললা তোরা এখন আক্রমণ করতিস আরে তোরা বেড়াই আমরা কি চুলি কিনে দিতে বেরিয়ে মনে করছ আইলে তো টাট্টা পাইবে নবী যুগে তো তোমরা কি তা করবা যুদ্ধ করো নবী যুগে ফারবানি তোমরা একবেলা খানা দিতাম পারি না শৈল দি হুগাইয়া মুসমিচ হইছে বাতাস আইলে গাছ ধরে ধরে খাওয়া মানে তোমরা এই বেলায় তো যুদ্ধ করতে পারবা উমরে সিল্লাম দেখো ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়া হয় না যুদ্ধ হয় ঈমান দিয়া ঠিক কি না যুদ্ধ হয় কি দিয়া যুদ্ধ হয় কি দিয়া ঈমান দিয়া কোন নাম রাখছে 313 কত জন কত জন 313 জনের নাম রাখছে পরে নবী বইয়া বইয়া আবার কান্দ সাহাবা ইয়া রাসূল আপনি কি থাকলেন আবার কান্দ কি কারে নাম যে লাগছে অস্ত্র খানা না অস্ত্র না মদিনার মুসলমান কয়েকজন সিল্লান দিয়া কয় যুদ্ধ করব মক্কা মদিনার মুসলমান মিলে আর অস্ত্র সাপ্লাই দেবে মদিনার মুসলমান সুবহানাল্লাহ বললেন মদিনা মক্কার তারা দিব কইতে তারা এক কাফরে আইছে তারা কইব কো আমরা অস্ত্র দেব কত যাও লইয়াই মদিনার মুসলমান বাইক গেছে শহীদ তো নাকি অস্ত্র পিছা এবিডিটা ডাকা ইয়ারা দাওড়া না ছিল না কসাল্লা শহীদ তো দাও দাও বিছেরা বার করছে আসাম নাই তোর বাড়িটা না হাতে রাখছি না কইতেন যে না দেখছি মাথা নে খেলে সাইয়াদে খেল তো লইয়া ভাই গেল বর্ষা আছে বাট নাই সব তো ভাইয়া থামিয়া নবীজির সামনে না হালাইছে নবীজি দেখে আইছে কই নি গিতা অস্ত্র কই তুই কেমনে গিতা কই বালু দিয়া দাঁড় দিয়া মান দিও না সুবহানাল্লাহ কানা রে তো যেটা আনছো দাম তো লাগবে দিয়ে লাইন ধরো লাইন ধরছে হকাল কয়জন না কয়জন না হকাল একটা একটা করে দিছে অস্ত্র শেষ মানুষ একজন বাহির মানুষ কয়জন মোট মানুষ কয়জন অস্ত্র আছে কয়টা 312 না বাহির হইছে কয়জন হকাল দিয়া সরছে পরে ওই যে পাইছে না হ্যাঁ ইয়া কই রাসূলুল্লাহ অস্ত্র দেন কয় তুমি দেখো অস্ত্র নাই অস্ত্র দেন কইতে কইতে আমি শুনিনি অস্ত্র দেন আমার নাম আছে না তো এটা লিখবা কি করো আমি কি রকম না আমি দুকুবা অস্ত্র দেন নবীজি গো বিরক্ত করো না স্যার এখন মন খারাপ তুমি থাও এমনি আমরা লগে থাও না না এমনি লগে থাকলে বাড়াই কি কেন লিখবা কবি করবেন না বাড়াই অস্ত্র দাও লাগবে অস্ত্র ছাড়া মানবে নবীজি বাবু না এটা কিচ্ছু কাবলা আমার কিচ্ছুকে দিয়ে বুঝতে তো বললাম না বলে সুটার যাবেন কাল মতো তো লোসেন দিয়ে বুঝতে আমার লাগবো আপনি কোন না এটা হুনিয়ে নি আমরা জানবো কে খুব দায় সুবহানাল্লাহ বলা রে নবীজি সাইরো ফাইয়া রে একা মরা খেজুরের ডাল কইরা রইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আস্তে করে উঠতে গিয়া খেজুরের ডালাটা হাতে লইয়া আন্না করে নাও এই কন্যা ওইটাই তোমার অস্ত্র সুবহানাল্লাহ কেন না তো অস্ত্রটা লইয়া মুখটার লগে জড়াই দেন নবী গো সকলে যে তরবারি দিছেন আমার এই খেজুরের মোটা ডালটা দিছেন সকলের তরবারির চাইতে আমার এই খেজুরের ডালটা অনেক দামি কারণ নবীজি আমার আলগা করে দিয়েছে সুবহানাল্লাহ কেন না কাজেটা রাইকাতে সময় মতো কাম লাগবে আহা যুদ্ধের ময়দানে গেছে কয়জন না 313 হাতারা না কয়জন সিহন না মোড়া আমরা তারা মোড়া না সিহ কতজন না যুদ্ধের ময়দানে গিয়ে নবীজি তাবু হালাইছে তাবুর ভিতরে কান্নার আওয়াজ শোনা সব সাহাবারা দৌড়ে গেছে নবীর তাবুর কাছে বিছরা হারে কান্না সাহাবারা কয় নবীজি আত্রা আলগি দিতে 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 উপরে তুলে লাগাইছে আমরা কোনোদিন নবীর হাতের নিচের সাদা অংশ দেখি নাই কিন্তু ওই দিন আমরা নবীজির হাতের নিচের সাদা অংশ পর্যন্ত দেখে লাইছি সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী আপনি আর খাইতেন না আপনি আর কাঁদেন না
আপনার কান্না কলিজায় মানে না। ও নবী আপনি কান্দেন না। নবী গো, ও নবী আমরা মুসার উম্মতের মতো না। মুসার উম্মত মুসারে ফালাইয়া চইলা গেছে। যতদিন এই দেহে প্রাণ আছে, যতদিন আল্লাহ লামাল মুহসিনিন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ডাইল্লা দেয়। চেষ্টার মালিক বান্দা, দেওয়ার মালিক কে? 1000 যুদ্ধ, হাতির পিঠে ঘোড়ার পিঠে গরু ছাগল জব হইতে আছে, কাবাব বানাইতে আছে, নর্তকীরা নাচতে আছে, গায়কীরা গাইতে আছে, যোদ্ধারা রিহার্সাল দিতে আছে। এরকম সরব গাছের মতো ঘুরে তরবারি ঘুরায়, জিলিক মারে, রোদের আলো পড়ে। কাফেরেরা এমনি ভাবে হুমকি ধমকি দেয়, বারবার গর্জে উঠে। মুসলমানরা তাকায়া দেখে একটার সাইতে একটা, মুসলমান সবাই চুপ মেরে আছে। কাফের সেনাপতি বড় একজন যোদ্ধা ছিল, জগৎ বিখ্যাত যোদ্ধা। ওই যোদ্ধায় মাঠের ভিতরে একটা ঘোড়া লইয়াছে, মাইজা গাড়া। একদিকে মুসলমান, একদিকে কাফের, মাঝের খালি জায়গাটা একটা ঘোড়া লইয়া চক্কর দিছে। ঘোড়ার খুঁড়ে কইরা বালুতে আছে, চিল্লান দিয়া কয়, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি বড় নিমো খারাপ। নাউজুবিল্লাহ কোন? তোমার বাপ মারা গেছে, আমরা তোমার খেজুর খাওয়াইছি, কত আদর যত্ন তোমারে করছি, খাদিজারে তোমার লগে বিয়া দিছি, তুমি এতিম ছিলা বুঝতে দেই না। আর আজকে বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য আসছো। সাহস থাকলে নামো, তাবুর ভিতরে কেন লুকাই রইছো? তখন নবীর চাচাতো ভাই আলী, বয়স হইল 21 বছর, শরীরটা চিকন, ফাউলি চিকন চিকন। আলিয়ে নবীর লগে দিয়া বইয়া রইছে। কাফেরের চিল্লান্ডা হইনা আলিয়ে দাঁড়াইছে। নবীজির হাতরা ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে নাই মালাইকা। নবীজি কয়, কি তাগুলা? কয়তে আপনারে গালাগালি করে, অনুমতি দিলে তারে ফাতা ফাতা করা কর দিয়া দৌড় যাইয়া বইয়া রইছে। নবীজি কে সেটা বুঝো না, এটা কথা। এটা মক্কার সারাবি সুইটা সেটা ভাত না খাইলে তার নাম কইয়া বেরিয়েছে ডরতে হেতে হেতে। তুমি তো শুধু মানুষ কিছু বলছো না, চিনো না, আমি তারে চিনি, তুমি তার লগে লম্বা লাইতে একটা কথা কইলে হইল বলে যায়। বক্সে লম্বা চিন্তা করতেছে আমি কি করব। কেউ যখন মুসলমানদের থেকে নামে না, হেতে ওই কাফেরটায় চিল্লান, দেখো মুহাম্মদ, সাহস না থাকলে যুদ্ধের প্রধান হয় সেটা ভাই জিজ্ঞাও গিয়ে সুরিয়া তো দিয়া হলো। আলিয়া আমার দ্বারাই কই, ইয়া রাসূলুল্লাহ, তার কথাটি বুঝছেন না মানে তা বসো দেখতে আছে আমি কি করব। দেখো মুহাম্মদ, যুদ্ধের সাহস নাই, যুদ্ধ করতে আসছো, তুমি আমারে চিনো না? আমার মতো বীর যোদ্ধার সাথে তোমাদের এই ট্যাঙ্কিংয়া বেড়ায় যুদ্ধ করার সাহস আছে? আলিয়া বান নবীর আত্মার ধইরা লাভ দিয়া দাঁড়ায়। নবীজি আলীর দিকে চাইয়া দেয়, চোখটি জ্বলতে আছে, গালের সামনাটি থর থর করে কাঁপতে আছে। আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হয় না, দয়া করে আপনি পুত্র অনুমতিটা দেন। আমার ওভার কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস, আল্লাহ আমি আলীকে এমন ক্ষমতা দিছে, আমি তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। আপনি শুধু পুত্র অনুমতিটা দিয়ে আমার নামাই দেন, কিন্তু দোয়া করে নামাই দেন, হ্যাঁ আমি কি কারবারটা করাই দিই। নবীজি আলীর দিকে চাইয়া চোখের পানি দিছে। নবীজি ডাক দেন, আলী রে, আব্বা আমি দেখছি না, আব্বা রে, জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আম্মা হারাইছি,
9 বছর বয়সে দাদা হারাইছি। যেই দিন দাদার ইন্তেকাল হইছে আমার কোন চাচা আমারে নিছে না। তোর আব্বা আবু তালেবে আমার আত্রাত ধরে টান্না টান্না তোর আম্মার কাছে দিছে। আমি কাঁদে আম্মা নাই, আব্বা নাই। আমার দাদা ছিল, দাদাও নাই। দাদা আবু তালেব, চাচা আবু তালেব কয় কান্দিস না। কে কয় তোর কেউ নাই? আমি আবু তালেব আছি না। আমি যতদিন বাচ্চা থাকি রে তোর গায়ে একটা ফুলের টোকা পড়তে দেব না। আবু তালেব কয় বিবি তার নাম মোহাম্মদ, আব্বা নাই আম্মা নাই। আমি তার আব্বা, তুমি তার আম্মা। আমার অনেক বাচ্চা কাচ্চা, মোহাম্মদ খাওয়ার আগে কোনো বাচ্চা যেন আমার ঘরে না খায়। আল্লাহ নবী বলে তোরে শুধু পাইয়া আমি যদি যুদ্ধের ময়দানে ফাড়াই, তোর আব্বা যদি কিয়ামতের ময়দানে আমারে কয় মোহাম্মদ তোরে এত আদর করলাম, তুই আমার পুত্রারে কেমনে ফাড়াইলি? আমি কি জবাব দেব? আলী রে, এই জন্য আমি তোরে পাঠাইতে রাজি হই না। আলী ডাক দেয়া কয় নবী গো, আপনি আমারে দয়া করে একটু দোয়া করে দেন। নবী আবার দাঁড়াইলেন, টান দিয়ে আলীরে বুকটার লগে মিশাইয়া ধরলেন, পেটের ভেতরে থাপ্পড় দিয়া কয় যা ফি আমানিল্লাহ। কার কাছে? আমার আলী যুদ্ধের ময়দানে গেছে। ওই বীর সেনাপতি যুদ্ধ নামছে ঘোড়ার পিঠেতে। নামে গো এই ছেলে এদিকে আসো, কি নাম তোমার? আমার নাম আলী। তোমার আব্বার নাম কি? আব্বার নাম আবু তালেব। ও তুমি তালেব ভাই সাহেবের ছেলে? তোমার আব্বার লগে আমার বুঝতে ছিল, তোমার আব্বা আর আমি বন্ধু। কেন আসছো তুমি? মোহাম্মদ কি তামাশা পাইছে নাকি? তোমারে আমার সামনে পাঠাইছে? কয় না, আমি নিজে আইছি। ভাতিজা যাও, আমার তরবারির ধার তুমি এখনো দেখো নাই। চলে চলে। আলী কয় চাচা আপনি কি কথা কইতেছেন? কই যাইতাম? কয় তুমি তাবুতে ফিরে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি ফিরে যাওয়ার জন্য আসি নাই, আমি আপনার ধমকের জবাব দেওয়ার জন্য এসেছি। ভাতিজা, তোমার আব্বা আমার বন্ধু, আমি তোমার চাচা, তুমি আমার ভাতিজা। তোমার গায়ের ভিতরে আমি তরবারি চালাবো রেখে আমি বরদাস্ত হয়? ভাতিজা যাও, তুমি চলে যাও, তোমার সাথে আমি যুদ্ধ করব না। হযরত আলী ডাক দেয়া কয় চাচা, যেহেতু আপনি আব্বার বন্ধু অবশ্যই আমার চাচা, কিন্তু মনে রাখেন এই ময়দানটা বোধহয় আপনি ভুলে গেছেন, এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এটার জন্য আমরা আসি নাই। এখানে আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। বীর যুদ্ধে ডাক দিয়া কয় তোমার বড় সব যুদ্ধ করার তরবারি উঠাও। আলী কয় চাচা আপনি মুসলমান চিনেন না, আমরা মুসলমান কখনো কাউকে আঘাত করি না, কেউ যদি আঘাত করে আমরা মুসলমানেরা ফিরাই। আমরা তো আগে আঘাত করি না চাচা, আপনি বুঝে ইসলাম সম্পর্কে কিছু জানেন না, এর লেগে আমারে কইছেন তরবারি উঠাই দেন না। অসম্ভব, তরবারি আমি উঠাবো না, আপনি তরবারি উঠাবেন আমি ফিরাবো। সাহস থাকলে আঘাত করেন।
মক্কার বীর যোদ্ধা লাত মানাত উজ্জার শপথ নিয়ে তরবারি টান দিয়ে বের করেছে। তরবারিটা টান দিয়া বাইর কইরা এবার লাত মানাত উজ্জার শপথ নিয়ে আলীর দিকে একটা কূপ মারছে। কূপটার লগে পুরা বদরের প্রান্তরে বিজলি চমকাইছে। হযরত আলী পাতলা মানুষ, চিকন মানুষ, মাথাটা আস্তে করে ঘুরাই দিছে। খেতাবে এসেছে তরবারি সবটা মাটির নিচে ঢুকে গেছে, এত জোরে আঘাত করছে। ফুরারা তরবারি মাটির তলে, হাতরা চলে গেছে মাটির কাছে। লোকটা এখন সুজানা বাঁকা। আলিয়া কয় চাচা আর তো সুযোগ দেওয়া যায় না। আল্লাহু আকবার বলে তরবারিটা বের করে এমন জোরে একটা কূপ মারছে, একটা কূপের সাথে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আল্লাহর নবী তাকায়া তাকায়া দেখতেছিলেন। নবীজি এই অবস্থা দেখা লাফ দিয়া মাঠের মাঝে চলে আসছে। আলীরে টান দিয়া কুলে নিয়ে ফেলছে। কপালের ভিতরে চুমা খাইছে। মুসলমান পার বইয়া থেকে লাভ নাই। গোস্তলা কাফের সিহন সিহন মুসলমান। তরবারিটা ঘুরান দিলে ফাপ ছয়টা তলে পড়ে। কুবান শুরু করছে মুসলমান এলু পাথারি। 313 জন এমন খুব কুবাইছে, 70টারে 2 টুকরা করে দিয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ 2 টুকরা করছে কয়টারে? কয়েকটা কূপ খাইয়ে দৌড় দিতে লইছি, দৌড়ান দিকে ফিসে দিয়ে দৌড়া লাইছে। 70টারে বাইন্দা লাইছে, ফিসমোরা বান্ধা হতাই লাইছে। 70টারে 2 টুকরা করে হালাই দিছে। বাহিনী যখন ওমাগো কইয়া দৌড় দিছে, ফাতলা ফাতলা কূপ দিয়ে দিছে। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই। ওমাগো কইয়া গেল বানাই না গল্প না, ইতিহাস। সুবহানাল্লাহ কয়টা? 313 জন মুসলমান ঠক জানা জিতছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আজকে আমরা লইয়া কাশ্মীরে হিন্দুরা কি তামাশাটা করতে আছে। ঝিলাম নদীর পানি ডালিমের রসের মতো স্বচ্ছ পানি আজকে রক্ত রঞ্জিত হয়েছে মুসলমানের রক্ত দিয়ে, ঠিক কিনা? আজকে নাফ নদীর পানি রোহিঙ্গা মুসলমানের দিয়া রক্ত দিয়া রক্তে রঞ্জিত। ফিলিস্তিনের দুধু মরুভূমি আজকে আবার মুসলমানের যুবকের রক্তে রঞ্জিত। গোটা বিশ্বের বাতাস আজকে আমার দর্শিতা বোনের চিৎকারে আজকে ভারী হয়ে গেছে। মুসলমান চুপ করে থাকার সুযোগ নাই। মুসলমান যদি আগের মতো আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠে, খোদার কসম ওই 500 কোটি কাফের বেদিন 200 কোটি মুসলমানের ভয়ে গর্তে পালানো ছাড়া উপায় নাই, ঠিক কিনা? সবাই পড়েন আমিন। আজকে 27 বছর ওয়াজ করব। ওয়াজে কদম রাখলেই বুঝি ওয়াজটার ওজন কত। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আপনাদের সাথে আমার একটা বিষয় শেয়ার করার বিষয় হলো, আমার এখান থেকে আপনাদের এখান থেকে নাগাইশ দরবারে অনেকেই জানেন। আপনারা নাগাইশের হুজুর চিনেন, নাগাইশের মুশতাক ফয়েজি চিনেন। নাগাইশে একটা দরবার আছে জানেন। আজকে একটু কথা বলবো। আমার দরবার 18 একর জায়গার উপরে, 1800 শতক। আলহামদুলিল্লাহ বলবেন। 10টা প্রতিষ্ঠান আছে আমার এখানে। একটা দাখিল মাদ্রাসা, একটা মসজিদ, একটা খানকা, একটা এতিমখানা, একটা হিফজখানা, একটা নুরানি মাদ্রাসা, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ধাতব চিকিৎসালয়। আলহামদুলিল্লাহ। আমার এখানে আগে এতিমখানা ছিল। আমার এখানে আগে প্রথম করছি দাখিল মাদ্রাসা। মরহুম হুজুর ইন্তেকাল করে 1996 সালে, 98 সালে। আর আমার আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে। আমি একদিন দাখিল মাদ্রাসার বারান্দায় বসে আছি, একটা গামছা গায়ে দিয়ে, গরম লাগতেছে, একটা চেয়ার এনে দিছে, বারান্দায় বসে আছে। এই ছেলে, তা আমারে গামছা গায়ে দিয়ে দেখে ফুটফুটে
সুন্দর একটা বাচ্চা। এই শুনেন, একটা বাচ্চা ছেলে, সে দেখি গায়ের রং খুব ফর্সা, আমাদের চেয়ারম্যান সাহেবের মতো এরকম ফর্সা গায়ের রং, একবারে ফুটফুটে, কিন্তু চুলগুলো উস্কো খুস্কু, গায়ের ভিতরে ময়লা, একটা গেঞ্জি ছিঁড়া, একটা হাফ প্যান্ট, নাক দিয়া ছেলেটা দেখে আমার খুব মায়া লাগে, এত সুন্দর একটা ছেলে। আমি ডাক দিয়ে এদিকে আসি, কি নাম তোমার? হুজুর আমার নাম জুয়েল। তাই বললাম তোমার নাম জুয়েল? তোমার চুলগুলো এমন, তোমার আব্বারে বলতে পারো না কাইটা দিতে? কই যে হুজুর ই চাচি বলছে আমার চুলগুলো কাইটা দিতে, চাচি বলছে। আমার ভিতরটা খুব করে উঠলো যে চাচি বলছে চুল কাইটা দিতে। আহা বসো বসো, এদিকে জায়গা দাও। আচ্ছা এদিকে বল যাবে, ওই চেয়ারে একটা চেয়ার দাও, বসেন। এটা বড় আসলে আমরা ভুল হইছে, যে নিচে বইতে বসি যে চেয়ারে বসেন, চেয়ারে বসো বসো, কথা বলো, চুপ বসো, এবারে বসে লাগবে, বসে দাও। আচ্ছা শুনেন, আর কথা নাই। তা আমি বললাম তোমার চাচি বলছে তোমার আব্বা নাই? জি না হুজুর, আব্বা নাই। আম্মা? আম্মা। আমি তো 11 বছর বয়স যখন আমার আব্বা হারাইছি। এই শোনো, আমার যখন 11 বছর বয়স তখন আব্বা আমি হারাইছি, আমি বুঝি বাপ কি জিনিস। আমি বললাম বাবা আমার কাছে আসো। ও কাছে আসার পর আমার হেফজখানার যে পরিচালক, তাকে বললাম তারে বাজারে নিয়ে যাও, তার চুলগুলা কাটাইবা, পাঞ্জাবির মাপ দিবা, আইনা তারে গোসল করাইবা, আর তার শাশিরে খবর দিবা আমার সাথে দেখা করাইবা। তার শাশি তো খবর পাই একটা পাগলের মতো দৌড়ে আসছে, ছোট্ট ছেলেতে কোনো বেয়াদবি করলো নাকি, বুরকা গায়ে দিয়ে এসে পিছন দিয়ে একটা দাঁড়াই রয়েছে। হুজুর আপনি নাকি আমারে খবর দিচ্ছেন? আমি কি আপনি? হুজুর আমি জুয়েলের শাশি। এই তে কি কোনো বেয়াদবি করছে, দুষ্টামি করছে? আমি কাগো না, তে তার আব্বা আম্মা নাই, পায় না, তাই আপনি তারে আমার কাছে দিয়া দেন, তারে আমি হাফেজ বানাই, তারই দিয়ে আমার এখানে এতিমখানা শুরু করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি বললেন ঠিক আছে হুজুর নিয়ে যান। এই ছেলেটা আপনি এখন যদি আমি দেখাই আপনি বিশ্বাস করবেন, এত সুন্দর না দুষ্টু। আমি বলেছি আমার এতিমখানা, আমার ছেলেরা, আমার নিজের ছেলেরা যেই মানের পোশাক পরে, যেই মানের খাবার খায়, আমার এতিমেরাও সেই মানের খাবার খাবে, সেই মানের পোশাক পরবে। আমি তারে আপনি দেখলে চিনবেন না। আমি ওই দিন জিজ্ঞেস করলাম জুয়েল সবক কোথায়? হুজুর আল্লাহ করলে 20 পারা মুখস্থ হয়ে গেছে। আমি হাদিস শরীফে পাইছি নবীজি বলছে কেউ যদি এতিমের মাথায় হাতটা বুলায়, এই মাথাটার ভিতরে যতগুলো চুল আছে খালি হাতটা রাখার লগে লগে এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে। নবীজি একদিন ডাক দিয়া কয় এই আমার দিকে তাকাও। সবাই তাকাইছে, নবীজি না আঙ্গুল দুইটা একসাথে এমনে ধরছে। কয় দেখছো? কয় কি? কই ইয়া রাসূলুল্লাহ দুইটা আঙ্গুল। কয় এটা হইলাম আমি নবীজি, আর এটা হইলো এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, এতিমের লালন পালনকারী আর আমি নবীজি জান্নাতের ভিতরে আর চাইতে আরো কাছাকাছি থাকবে।